ওকে, তাহলে আমাদের ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং এর ঠিক আছে লেকচার নাম্বার 3। আচ্ছা, সব কত নম্বর বা কতগুলো অঙ্ক করিয়েছিলাম গো এর আগের দিনের লাস্টে? মনে আছে কারোর? একটা প্রথম দিন করিয়েছিলাম, চারটে মনে করিয়েছিলাম নাকি? পাঁচটা টোটাল টোটাল হয়েছিল। 5টা স্যার। টোটাল পাঁচটা, তাহলে আজকে 6 নম্বর। হ্যাঁ, ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং এর। আচ্ছা দেখো, খুব সুন্দর অঙ্ক, এবং আশা করি আইডিয়াটা ক্লিয়ার তোমাদের হয়ে গেছে যে ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে একটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, তারপরে একটা ওয়েট ঝোলাবো, স্ট্রেচ হয়ে যাবে, একটু নেমে যাবে, তারপরে তুমি ফার্দার আরো ওয়েট ঝোলাতে পারো বা আরো টানতে পারো, এই হতে পারে। আর আরেকটা হচ্ছে এর আগের একদম লাস্ট অঙ্কটা করেছিলাম যে তুমি এইসব ওয়েট টোয়েট ঝুলিয়ে দিচ্ছ, কিন্তু তুমি আবার উপর থেকে ব্যাপারটাকে ফেলে দিচ্ছ। ঠিক আছে? তো যাই হোক, আজকেও দেখো কি অঙ্কটা, ওরকম টাইপেরই একটা অঙ্ক আছে, এ লাইট ইলাস্টিক স্ট্রিং, খুব সুন্দর অঙ্ক। অঙ্কগুলো প্র্যাকটিস করছো তো সবাই? সময় নষ্ট করো না, অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করো। একটা লাইট ইলাস্টিক স্ট্রিং, হ্যাঁ, এবি, অফ লেন্থ এল। কি বললাম? একটা লাইট ইলাস্টিক স্ট্রিং অফ লেন্থ এল। তাহলে ন্যাচারাল লেন্থ কত ইলাস্টিক স্ট্রিং এর? এল। তবে হ্যাঁ, আমরা ও থেকে মেজার করা স্টার্ট করি। বিভিন্ন অঙ্কতে বিভিন্ন রকম বলে দেয়, যেমন এই ক্ষেত্রে বলে দিয়েছে যে ইলাস্টিক স্ট্রিংটার লেন্থ হচ্ছে এবি। তার মানে আমরা কি করব জানো? আমরা এই জায়গাটা যেখান থেকে ইলাস্টিক স্ট্রিংটা ঝুলছে বা যেই এন্ডটা ফিক্স থাকে, সেই এন্ডটাকে আমরা ও না ধরে কত ধরবো? এ। বুঝতে পেরে গেছে? আমার সাথে সাথে কিন্তু বলতে হবে প্রত্যেকেই কে কি হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু রেসপন্স করতে হবে। অনলাইন মানে এরকম না যে রেসপন্স করা যাবে না, চুপচাপ বসে আছি। আমি কিন্তু প্রত্যেকের রেসপন্স দেখব। তাহলে এই যে এটা হচ্ছে তার ন্যাচারাল লেন্থ, এই ন্যাচারাল লেন্থটা কত বলে দিচ্ছে? এল। এইটা হচ্ছে ও এ আমরা করি, কিন্তু এখানে আমাদের এ বি দিচ্ছি, ব্যাপারটা একই, আর কিছুই না। ওকে, কোথায় ফিক্সড করা আছে? ইজ ফিক্সড। অঙ্কগুলো ভালো করে বুঝে নাও, না হলে কিন্তু পরীক্ষার হলে এগুলো নামাতে পারবে না। এবং ডিনামিক্সে বারবার করে বলছি, সব কমন পাবে, কিন্তু দেখবে কিছুতেই আর অর্ধেকের পর অঙ্ক হচ্ছে না, এটা খুব ফ্যাক্টর। এবং আমি পার্সোনালি অ্যাজ এ স্টুডেন্ট যখন ছিলাম, আমার ক্ষেত্রে এই জিনিসটা খুব হতো, যে ডিনামিক্সের অঙ্ক বিশেষ করে মনে হতো কি এটা পারবো, এ তো সোজা অঙ্ক, সবই তো বুঝতে পারলাম, এবং ইন্টিগ্রেশন আছে সামান্য, এগুলো তো নামাতে পারবো। কিন্তু পরীক্ষার সময় এরকম হয়েছিল আমার সাথে। আমার যখন ডিনামিক্সের পেপার ছিল, তখন পরীক্ষার সময় আমি কিছুই মনে হচ্ছে নামাতে পারছি না, মানে এরকম বাজে অবস্থা। সব কমন, প্রত্যেকটা অঙ্ক জানি, পরীক্ষার আগের রাতে সব মুখস্থ, কিন্তু পরীক্ষার হলে যখন ঢুকেছি, ঢোকার পর দু একটা অঙ্ক করতে করতে আটকে যাচ্ছে। মানে ইন্টিগ্রেশন দিয়ে আর কিছুতেই আমি অ্যান্সার নামাতে পারছি না। এবং যখনই তুমি অ্যান্সার করতে পারবে না, তোমাদের ইউনিভার্সিটি তো জানো, একদম 4 বা 5 যেই নাম্বারই থাক সেখানে পুরো জিরো দিয়ে দিবে, একটুও পার্ট মার্কিং কিছু দেবে না। তার ফলে তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হবে। ওভারঅল সবাইকে বলছি, অঙ্কগুলো প্র্যাকটিস করো। যা যা অঙ্ক করাচ্ছি, এক্সট্রা কোনো অঙ্ক করতে হবে না, কোনো কিছু। আমি যা করাচ্ছি সেখানেই আমি নর্মালি এক্সারসাইজ মিলিয়ে মিশিয়ে সব করাচ্ছি। এই অঙ্কগুলোই খালি লিখে 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 প্র্যাকটিস করো, লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবে না। বাস, ডিনামিক্সে কিন্তু এইটাই কাজ। ডিনামিক্সে একবার করে অঙ্কগুলো যদি ভুলে যাও পরবর্তীকালে স্যার কি হচ্ছে না হচ্ছে বা আপনি কি করিয়েছিলেন, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো ক্লাসে। আদারওয়াইজ প্র্যাকটিস করতে হবে, এই হচ্ছে কাজ। এ লাইট ইলাস্টিক স্ট্রিং এ বি অফ লেন্থ কত বলে হ্যাঁ দিয়েছে? এল। হ্যাঁ, বলো। স্যার, বলছি মানে এর একবার নিউমেরিক্যাল যে পেপারটা করলাম, হ্যাঁ, ওখান হুম। থেকে মানে বুঝতে পারছি যে কোনটা সেকশন থেকে কোনটা অঙ্ক আসছে, মানে কোন টাইপের অঙ্ক আসছে, কিন্তু এখানে বুঝতে পারছি না কোনটা সেকশন থেকে কোন অঙ্ক আসছে। দাঁড়াও একটু মানে থামো, কিছুদিন করিয়ে দিই আরো, এখনই তো সবে শুরু করলাম ডিনামিক্স। হ্যাঁ, একটু কিছুদিন ওয়েট করো, আস্তে আস্তে বুঝতে পারবে, ব্যাপারটা হ্যাবিচুয়েট হবে, চিন্তা নেই। আবার রিভিশন যখন দেবো, ডিনামিক্সটা এত তাড়াতাড়ি হবে না, ডিনামিক্স হচ্ছে একটু সময় লাগে। ডিনামিক্সে তোমরা তো খুব বাচ্চা ছেলে মেয়ে, যে কোনো ম্যাথমেটিক্স অনার্সে, যে কোনো ম্যাথমেটিক্স অনার্স নিয়ে যারা পাস করেছে, সিনিয়র দাদারা যারা পাস আউট করে গেছে, মোটামুটি ধরো যে কোনো, বা স্কুল টিচার বা কলেজের লেকচারার, যে কোনো ম্যাথমেটিক্সের তুমি টিচারকে জিজ্ঞেস করে দেখবে, বা তুমি যদি 8 জন 10 জনকে জিজ্ঞেস করো, দেখবে 90% ডিনামিক্সে ভয়, ডিনামিক্স জানেই না। 90% ছেলে মেয়ে ডিনামিক্স জানে না বা ডিনামিক্স পারে না। বলে হ্যাঁ, কোনো রকম একটা সেমিস্টার পাস করেছি ব্যাস। এটা শুধু তোমাদের ক্ষেত্রে না, এটা 90%। আর 90% আবার অ্যানালিসিসের ক্ষেত্রেও হয়, অ্যানালিসিসের ক্ষেত্রেও 10% ছেলেমেয়েরা ভালো জানে, বাকিরা বলে ও কোনো রকম ভাবে পাস করে গেছিলাম, আর কিচ্ছু বলতে পারবো না অ্যানালিসিসে কি হচ্ছে। এই দুটো সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্সের একদম কোর সাবজেক্ট, এবং এই দুটো সাবজেক্টেই বেশিরভাগ ছাত্রছাত্রী ভয় পায় এবং তারা কিচ্ছু বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে তুমি যে এই জিনিসটা ফিল করছো, তবে তো শুরু হলো, এখনই অত চিন্তার কিছু নেই। আমি যা যা করাচ্ছি সেগুলো দেখো,
এরপর আবার সবকিছু রিভিশন হবে, ঠিক আছে? এই যে অঙ্কগুলো আবার সব প্র্যাকটিস করাবো বা পরীক্ষা নেবো আবার যখন, তখন দেখবে এই জিনিসগুলোর সঙ্গে হ্যাবিচুয়েট হবে, ঠিক আছে? এ লাইট চিন্তার কিছু নেই এখনই। নিউমেরিক্যাল তো অনেক সহজ, নিউমেরিক্যাল বোঝাটা খুব বড় ব্যাপার না, ওটা তো সহজ জিনিস ওগুলো। সিস্টেমেটিক আর ডিনামিক্সে বুঝতে পারছি যে এক একটা অঙ্ক করতে আমার 0.5 ঘন্টা টাইম লাগছে। আমি যে এক একটা অঙ্ক করাচ্ছি, এক একটা দিনে 2 ঘন্টায় ক্লাস নিয়ে বা 1.5 ঘন্টায় ক্লাস নিয়ে আমি 3টে থেকে 4টে অঙ্ক করাতে পারছি। তার মানে বুঝতে পারছো, পরীক্ষার হলে তোমাদেরকে 2 ঘন্টার মধ্যে হয়তো 8-10টা অঙ্ক করতে হবে, এমসিকিউ মানে বা ছোট কোশ্চিন থাকবে 2 নম্বরে, তারপরে আবার 6টা কোশ্চিন তোমাদের করতে হয়। তো সেই ক্ষেত্রে কতটা চাপ হবে তোমাদের, তার মধ্যে যদি তোমরা মেলাতে না পারো, ভুল করো, তাহলে শেষ একদম। মানে ভুল তো করবে না, মেলাতে পারবে না। এই ধরনের অঙ্ক কি হয় যে মেলাতে পারবো না, কমন কিন্তু মেলাতে পারছি না। ওকে, যাই হোক। তো একটা লাইট ইলাস্টিক স্ট্রিং এবি অফ লেন্থ এল is fixed at A and is such that অ্যান্ড ইজ সাচ দ্যাট, এরপর তো 2 ডাইমেনশনালে আরো কঠিন হবে। এখন তো সবে 1 ডাইমেনশন চলছে, ডাইমেনশন যখনই বাড়বে তখন আরো বেশি মানে অঙ্কগুলো হার্ডার হবে, সেই ক্ষেত্রে আরো সমস্যায় পড়বে। তো আস্তে 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 সমস্যা থেকে আমাদের বেরোতে হবে, বা আমাদেরকে সব প্র্যাকটিস করে করে ইয়ে করতে হবে। তুমি চিন্তা করো না, ম্যানেজ করে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা লাইট ইলাস্টিক স্ট্রিং এবি অফ লেন্থ এল ইজ ফিক্সড অ্যাট এ অ্যান্ড ইজ সাচ দ্যাট ইফ এ ওয়েট, ইজ সাচ দ্যাট ইফ এ ওয়েট, একটা ওয়েট, যে কোনো একটা ওয়েট, ধরো ডাব্লু। আচ্ছা, ওয়েট মানে জানো, ডাব্লু মানে এমজি হয়। তাহলে এখানে কিন্তু মাস বলে দেয়নি, এখানে ডাব্লু বলে দিয়েছে। ডাব্লু মানে M × জি। এটা যাতে মাথায় থাকে। তাহলে অঙ্কের ক্ষেত্রে এর আগে দেখবে যখনই আমরা ইকুয়েশন অফ মোশন করতাম বা টেনশন যখনই করতাম, তখন এম দিয়ে গুণ করতাম। এইবার কিন্তু আমাদের ডাব্লু আছে, তার মানে এম দিয়ে গুণ করতে গেলে কিন্তু হবে না, এবার হিসাব মতো কিন্তু ওইভাবে ক্যালকুলেশন করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এরকম একটা ডাব্লু ওয়েট বলছি অ্যাটাচ করে দিল, কার সাথে অ্যাটাচ করে দিল? ওই ফিক্সড যে ইলাস্টিক স্ট্রিং তার সাথে অ্যাটাচ করে দিল। কোথায় অ্যাটাচ করে দিল? বি পয়েন্টে। বুঝতে পারলে না? এখানে একটা স্ট্রিং এবি, এই যে স্ট্রিং, এই স্ট্রিং এর এখানে একটা ওয়েট, কত ওয়েট? ডাব্লু ওয়েট অ্যাটাচ করে দিল। তার ফলে কি হলো দেখি তো। বলছে তার ফলে দ্য স্ট্রিং উইল বি স্ট্রেচড। তাহলে যা ছিল স্ট্রিংটা সেটা স্ট্রেচ হলো। স্ট্রেচ মানে বেড়ে গেল দৈর্ঘ্যে। কত বেড়ে গেল? 12 লেন্থ 12। আচ্ছা, এক্সট্রা কত বেড়ে গেল বলেনি, মানে এল থেকে 12 হলো। কে বলতে পারে এল থেকে 12 হলে কতটা বাড়লো, এক্সটেনশন কতটা হলো? এল 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 এক্সটেনশন হলো, তাহলে এল এক্সটেনশন হলো। এটা হলো কত ওয়েট করাতে? এটা কত ওয়েট করাতে এক্সটেনশন হলো? ডাব্লু 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 ওয়েট করাতে এক্সটেনশন হলো। যাই হোক, এই ছবিটা আঁকছি না, এটা আলাদাভাবে বলেছে, ঠিক আছে? কেন, এবার অঙ্কটা পড়লে বুঝতে পারবে। এটা হলো ডাব্লু ওয়েটের ফলে ডবল হয়ে গেল, ঠিক আছে? তাহলে ডবল হয়ে গেলে আমরা জানি, হিসাব কিন্তু আমরা জানি, মনে আছে যে ল্যামডা ইকুয়াল টু কত হয় ডবল হয়ে গেলে? এটা এর আগেও করেছি। বলো, ল্যামডা মানে ইলাস্টিসিটির যে মডুলাস, সেটা কার সাথে ল্যামডা সমান হয়ে যায়? ইকুয়াল টু এমজি হয়। এমজি এমজি হয়ে যায়। তাহলে বুঝে এখানে, গেছে। এখানে এমজি মানে ডাব্লু তাহলে এখানে একদম ল্যামডা ইকুয়াল টু ডাব্লু হয়ে যাবে, এটা বলে দিয়েছে, ঠিক আছে? তার মানে ল্যামডার মানটা বলে দিয়েছে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিবে যেখানে ল্যামডার মানটা বেরিয়ে যাবে। এবার দেখো অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। ইফ এ ওয়েট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, পরীক্ষা অনেকবার এসছে বা আসে। একটা ওয়েট W/4, 1/4 × W, ঠিক আছে? এটা বলছে যদি অ্যাটাচ করা হয়, তাহলে যদি ডাব্লু ওয়েট অ্যাটাচ করা হয় তাহলে বলছে লেন্থটা ডবল বেড়ে যাবে। এবার বেড়ে যাবে, বাড়ুক। এবার মানে ডাব্লু ওয়েট অ্যাটাচ করলে লেন্থটা ডবল মানে ডবল হয়ে যাবে। এবার বলছে যদি W/4 এই ওয়েটটা যদি অ্যাটাচ করা হয় বিতে, তাহলে বিতে কোন ওয়েটটা অ্যাটাচ করছে? আলটিমেটলি কিন্তু অ্যাটাচ করছে হচ্ছে এইটা, W/4। আর বলে দিয়েছে যদি অ্যাটাচ করি ডাব্লু তাহলে লেন্থ ডবল হয়ে যায়। তাহলে এখানে কিন্তু ডাব্লু অ্যাটাচ করছে না, ডাব্লু হচ্ছে একবার বলে দিয়েছে ডাব্লু অ্যাটাচ করলে ই হবে। এবারে তো তুমি ডাব্লু অ্যাটাচ করলে, ডাব্লু অ্যাটাচ করার পর দেখলে লেন্থটা ডবল হয়ে গেল, নিয়ে ডাব্লুটা আবার খুলে দিলে, নিয়ে আবার কত অ্যাটাচ করলে? W/4। মানে এখানে কিন্তু দুটো ওয়েট নেই, ডাব্লু প্লাস W/4 নেই। এখানে হচ্ছে একবার ডাব্লু নিলে, ডাব্লু নেওয়ার পর দেখলে যে লেন্থটা ডবল হয়ে গেল, তারপর ওটাকে খুলে দিলে, তারপরে আরেকটা ওয়েট W/4 অ্যাটাচ করলে, যদি ডাব্লুর জায়গায় W/4 অ্যাটাচ করা হয় বিতে, এবং বলছে এর আগের দিনের লাস্ট অঙ্ক একদম, অ্যান্ড লেট ফল ফ্রম দ্য লেভেল অফ এ, এবং অ্যাটাচ ট্যাটাচ করার ফল, হ্যাঁ, ফল ফ্রম দি লেভেল অফ এ, মানে বুঝতে পেরেছো কোথা থেকে ছাড়া হলো? এই যে ধরো এরকম একটা তার টার নিলে, এখানে একটা W/4 ওয়েট টোয়েট নেওয়ার পর তারটাকে উপরে নিয়ে গেলে, নিয়ে এবার এ পয়েন্ট থেকে ছেড়ে দিলে, তাহলে এ পয়েন্টে ভেলোসিটি কি হবে? এর আগের দিন করিয়েছিলাম। এ পয়েন্টে ভেলোসিটি কি হবে আগের দিনের লাস্ট অঙ্ক করে যদি ভালো করে বুঝতে জিরো পারো? হবে। তাহলে জিরো হবে। তাহলে যেহেতু এখান থেকে ছেড়ে দিচ্ছি, তাহলে এখান থেকে ড্রপ করছি, তাহলে এখান থেকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর
অবশ্যই সেটা এক্সটেন্ড করবে, কারণ একটা ওয়েট তো এটা আছে, আছে W/4। তাহলে এক্সটেন্ড করলো, কতটা করলো না করলো সেগুলো পরে আসছি। এই পয়েন্টটাকে নিয়ে নিলাম সি। কথাটা বোঝা গেছে? এই পয়েন্টটাকে নিয়ে নিলাম আমরা সি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে তিনটে জিনিস একসাথে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এই অঙ্কটা এই জন্য বেশি আসে। এক নম্বর হচ্ছে দ্য ডিস্টেন্স। এক নম্বর বলে দিয়েছে দ্য ডিস্টেন্স থ্রু হুইচ, ডিস্টেন্সটা থ্রু হুইচ, হ্যাঁ, ইট ফলস ইজ টুয়েলভ। ইট ফলস ইজ টুয়েলভ মানে একদম এখান থেকে যত দূর অবধি যাচ্ছে, একদম নিচ অবধি যত দূর অবধি পড়ছে, সেই ডিস্টেন্সটা বলছে টুয়েলভ। তার মানে বুঝতে পেরেছি, তার মানে এটা এল ছিল, সে আরো বলছে এক্সটেনশন এল অবধি হবে। যদি একদম ওপর থেকে W/4, এখানে ওয়েট কত আছে W/4, এই W/4 ওয়েট লাগিয়ে যদি আমি, হ্যাঁ, W/4 ওয়েট লাগিয়ে যদি আমি একদম ওপর থেকে ওই স্ট্রিংটাকে যদি ফেলে দিই, তাহলে বলছে এল তো তার ন্যাচারাল লেন্থ ছিলই, প্লাস তাহলে আরো নিচে আসবে, তাহলে এ থেকে কতটা নিচে আসবে, 12 নিচে আসবে, 12 লেন্থ। ওকে, দুই নম্বর, নাম্বার টু। সেকেন্ডটা কি বলছে? বলছে দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য সিম্পল হারমোনিক মোশন। অ্যাম্পলিটিউডটা মানে বুঝতে পেরেছো? সিম্পল হারমোনিক মোশন, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য সিম্পল হারমোনিক মোশন, SHM, তার অ্যাম্পলিটিউডটা বলছে, ঠিক আছে, কত হবে? দ্যাট ensues is 3/4L। তাহলে অ্যাম্পলিটিউডটা হবে 3/4L। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে এরকম একটা ফিক্সড পয়েন্ট থাকবে, এই জায়গাটা, এই জায়গাটা একটা ফিক্সড পয়েন্ট থাকবে, তাই না? সেই ফিক্সড পয়েন্ট থেকে মানে সিম্পল হারমোনিক মোশনটা কি হয়, যে এইভাবে এইভাবে হচ্ছে। এখানে কিন্তু সিম্পল হারমোনিক মোশন হয় না, এটাকে বুঝতে পেরেছো? এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি যেখানে সিম্পল হারমোনিক মোশনের এটা কি মোশন হয়, নিউটনের ল অনুসারে এটা কি মোশন হয়, নর্মাল মোশন। এটা নর্মাল বা ন্যাচারাল মোশন হয়। কিন্তু এই জায়গাটা সিম্পল হারমোনিক মোশন। এবার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তুমি যখন অ্যাম্পলিটিউডটা বের করতে আছো, তখন এখান থেকে এই দূরত্বটা মানে এখান থেকে এই, বুঝতে পেরেছো? সে যাই হোক, যতটাই যাই হোক, আমি তো জানি না এই পয়েন্টটা কত হবে, তো এখানে হচ্ছে এই দূরত্বটা হচ্ছে, মানে আমাকে অ্যাম্পলিটিউডটা বের করতে হবে, মানে ম্যাক্সিমাম লেন্থটা বের করতে হবে যেখানে ভেলোসিটিটা জিরো। অ্যাম্পলিটিউড করা মানে যেখানে ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেন্টার থেকে বের করতে হবে। সেন্টার কিন্তু এ না, এ হচ্ছে সেন্টার না, এ তে কিন্তু ন্যাচারাল মোশন, বিটাও সেন্টার না, সেন্টার এখানে একটা থাকবে, নিয়ে এইভাবে সিম্পল হারমোনিক মোশন হবে। এই জিনিসটা এইভাবে হবে। কথাটা বোঝা গেছে? এই জিনিসটা এইভাবে হয়। মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ফিক্সড পয়েন্ট, এটা তার ন্যাচারাল লেন্থ। এবার ওয়েট, এইটা যদি আমি W/4 ওয়েট আমি যদি চাপিয়ে দিই, তাহলে এটা স্ট্রেচ করবে। কিন্তু ওপর থেকে যখন ব্যাপারটাকে ছুটছি, তখন সেটা আরো স্ট্রেচ করবে। মানে দু ধরনের এক্সটেনশন কাজ করে, একটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, একটা হচ্ছে ওয়েট চাপিয়ে দেওয়ার পর একটা এক্সটেনশন, আর তারপরে ওপর থেকে ছুটছি বা টানছি বা আরো ওয়েট লাগাচ্ছি, বিভিন্ন ধরনের অঙ্ক হয়, সেই ক্ষেত্রে আরো বলছে সেটা এক্সটেন্ড করবে। তাহলে এই যে এক্সটেনশন, এই যে সেন্টার, এই যে সেন্টারটা এখানেই হচ্ছে, এখান থেকে যে ম্যাক্সিমাম যে লেন্থটা যেখানে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের কি, SHM এর অ্যাম্পলিটিউড। এটা বের করতে হবে 3/4L। আর তিন নম্বর, সময়, টাইম, কি বলেছে? দ্য পিরিয়ড অফ অসিলেশন। পিরিয়ড মানে একবার কমপ্লিট অসিলেশন হতে, ঠিক আছে, কত সময় লাগবে, ইজ কত বলে দিয়েছে, √B/4G, ওকে, ইন্টু 4√2 প্লাস পাই প্লাস সাইন ইনভার্স 1/3। আচ্ছা, এখানে কিন্তু দুটো ব্যাপার আছে। আচ্ছা, পিরিয়ড বলে দিয়েছি কিন্তু এখান থেকে, হ্যাঁ, পিরিয়ড কিন্তু সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ড বলেনি। মানে এইবার ধরো এ থেকে তুমি ছাড়লে, তো এ থেকে ছাড়ার পর এইটা নিচে গিয়ে আবার এখানে আসতে তার কত সময় লাগবে, এটাই বলে দিয়েছে পিরিয়ড। তাহলে পিরিয়ডটা কিন্তু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, এর আগের দিনের অঙ্কের মতো। এখান থেকে এই অবধি ছেড়ে আবার এখানে, তার মানে বুঝতে পেরেছো, বি থেকে যখনই বি এর নিচে আসবে, তখন সেটা কি ধরনের মোশন হয়ে যায়? বি এর নিচে আসলে সেটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পিরিয়ড, যদি এই টাইমটাকে আমি বি থেকে সি তে যেতে টাইমটা যদি T1 ধরি, তাহলে 2 × T1 মানে ওটা নিচে গিয়ে আবার উপরে আসছে। আর এখান থেকে এখানে যদি যেতে আমি T2 ধরি, তাহলে আবার সেটা ব্যাক করে আসছে। তাহলে টোটাল হচ্ছে T1 আর T2, সেটাকে যোগ করে তারপরে 2 দিয়ে গুণ করব, বা তাদের টুয়াইস বা ডবল করে দেবো। তাহলে অঙ্কটা কি পরিষ্কার বোঝা গেছে কি বলতে চেয়েছে না চেয়েছে? এবার অঙ্কটা আমরা একটু ধীরে ধীরে ঝটঝট করে করতে থাকি, ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চিন অঙ্কটা রিলেটেড যদি থাকে তাহলে বলো। তাহলে প্রথম কাজ, প্রথম যে কাজটা সেটা হচ্ছে লেট, আচ্ছা, অ্যাট, ঠিক আছে, একটা কাজ করি, ইফ ডাব্লু যদি, হ্যাঁ, ইফ ডাব্লু ইজ অ্যাটাচ বা W be অ্যাটাচ, ডাব্লু যদি অ্যাটাচ করি, ভালো করে বুঝতে হবে, শুধু ওয়েট ডাব্লু,
ঠিক আছে, কার সাথে অ্যাটাচ করি? টু বি, বি এর সাথে যদি অ্যাটাচ করি, দেন কেউ বলতে পারবে টেনশন, সেটাকে যদি আমি টি নট বা কিছু একটা ধরি, তাহলে টি নট টেনশন মানে কত হয় বলো? এমজি। আর এমজি ইজ ইকুয়াল টু কত হবে? ল্যামডা ইন্টু ন্যাচারাল লেন্থ কত হবে? এল। আর কতটা এক্সটেনশন করেছে বলো? কত হয়েছে? ডাব্লিউ এর যাওয়ার ফলে কতটা এক্সটেনশন করেছে? এর এই 12 স্ট্রেচ করেছে, ন্যাচারাল লেন্থ এল, তাহলে কতটা এক্সটেন্ড করেছে? এল। তাহলে সেখান থেকে এটা হয়ে গেল আমাদের ল্যামডা। আর বুঝতে পারা গেছে? তাহলে ডাব্লু মানে এখানে তুমি কিন্তু এমজির জায়গায় ডাব্লু দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো আমি ডাব্লু দিয়ে ক্যালকুলেশন করবো, তাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে ডাব্লু যদি অ্যাটাচ করে, তাহলে ডাব্লু মানে এমজি, ডাব্লু ইজ ইকুয়াল টু এমজি হয়, সেটা ইজ ইকুয়াল টু এটা হয়। তার মানে সোজা কথা, ল্যামডা আর এমজি সমান। বোঝা গেছে? বা তার সঙ্গে ডাব্লু দিতে পারো, যেটা দিয়ে লিখতে পারো। এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর, এইবার কত ওয়েট অ্যাটাচ করা হলো বলো? W/4। একদম, ওটা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর নাও দ্য ওয়েট W/4 মানে mg/4, সেটা কথা। ঠিক আছে, W/4 মানে আমরা যদি এটাকে এমজি তে কনভার্ট করি, যেহেতু আমরা এমজি দিয়ে করতে অভ্যস্ত, তাহলে mg/4 এটা কি করা হলো? ইজ অ্যাটাচড। এটাকে অ্যাটাচ করা হলো, কার সাথে অ্যাটাচ করা হলো? টু বি এর সাথে। ওকে। এবং অ্যান্ড লেট, এবং এটাকে কি করা হলো? অ্যাটাচ করার পর ওপর থেকে লেট দ্য স্ট্রিং ফল ফ্রম এ, এবং এ থেকে ছেড়ে দেওয়া হলো অ্যাটাচ করার পর। তাহলে ওয়েট কিন্তু W/4 হলো। আচ্ছা, তাহলে অ্যাটাচ করার পর যখন ছেড়ে দেওয়া হলো, একটা কাজ করি, এখানে একটা পজিশন ধরি, কি মনে পড়ছে? স্যার W/4 কে স্যার বি এর সঙ্গে অ্যাটাচ করেছি, টি এর সঙ্গে অ্যাটাচ করেছি। কিন্তু স্যার ওখানে এ থেকে স্যার কিভাবে? উঠিয়ে নাও, স্ট্রিংটাকে উঠিয়ে নিয়ে আবার ছেড়ে দাও উপরে উঠিয়ে। ও, ঠিক আছে স্যার। স্ট্রিংটাকে উপরে উঠিয়ে ছেড়ে দাও, নর্মাল ব্যাপার। এর সঙ্গে অ্যাটাচ মানে তুমি একটা তার নিয়েছো, তারের সঙ্গে তুমি ওয়েটটা নিয়েছো, নিয়ে এবার তারটাকে ওয়েটটাকে নিয়ে উপরে উঠিয়ে উপর থেকে ছেড়ে দিলে আবার। মানে তুমি জড়িয়ে জড়িয়ে নাও, জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নাও, নিয়ে আবার ছেড়ে দাও উপর থেকে। বুঝতে পেরেছো এই জিনিসটা? এখানে একটা তার, এটা তো ন্যাচারাল লেন্থ, এবার এখানে তুমি ঝুলাবে, কিন্তু তুমি কি করলে? তারটাকে পেঁচিয়ে নিলে, পেঁচিয়ে নিয়ে এখানে উঠিয়ে দিলে, এবার এখান থেকে ছেড়ে দিচ্ছ এই পজিশন থেকে। তাহলে তারটা প্রথমে কি করবে? নিজের ন্যাচারাল লেন্থটা নিচে নামবে, তারপরে সেটা ইলাস্টিকের জন্য বা ওয়েটের জন্য আরো নিচে টানবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ঠিক আছে। আমরা অনেক সময় দেখবে ছোটবেলা, আমি জানি না তোমাদেরকে, তো আঙ্গুলে বেঁধে এক ধরনের বল পাওয়া যেত। তোমরা ছোটবেলা খেলেছো কিনা? আঙ্গুলে বেঁধে, বা আমরা অনেক সময় দড়ি দিয়ে আঙ্গুলে বেঁধে এক ধরনের বল থাকতো রাবারের। মানে বলটা তো রাবারের ছিলই, পাশাপাশি একটা তার থাকতো রাবারের। ওটা এরকম ভাবে অনেকে খেলতো, এরকম হাত দিয়ে ওপরে নিচে খেলতো, এবং ওটা হচ্ছে যে হট করে টেনে নিয়ে হাতে চলে আসতো, হঠাৎ করে ছেড়ে দিতে হতো। ওই জিনিসটা, ওই ধরনের মানে ইলাস্টিক মোশন হচ্ছে ওই ধরনের জিনিসগুলো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে লেট পি বি দা পজিশন, বলো পি কি হবে? বি দা পজিশন অফ দা পার্টিকেল। পি বি দা পজিশন অফ দা পার্টিকেল, কে বলতে পারে? অ্যাট এ টাইম কি? টি, তাহলে কোনো একটা সময় টিতে। ঠিক আছে, যাতে করে সাজ দ্যাট বিপি ইকুয়ালস টু, কি করবে? বিপি ধরবে না কত ধরবে? স্যার বিপি ধরবো স্যার। যেটা ধরতে পারো, যেটা ইচ্ছা করতে পারো। বিপি ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা ঠিক আছে, বিপি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে বি থেকে শুরু করলাম, অনেকে এ থেকেও শুরু করে, কিন্তু এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, একটা ছোট্ট কাজ করবো, আগে সবকিছুই করব, কিন্তু তার আগে উম, আমরা এই যে যখন যখন মানে ধরো এই W/c, এই W/4, হ্যাঁ আমি একটু কাজ করি, এটাকে আমি এই W/4 ওয়েটটা যখন বিতে লাগালো, তখন ওয়েটটা লাগানোর পর এটা নিচে নামবে একটু। এই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি এখানে, এটাকে সি ধরে নিচ্ছি, আর এটাকে ডি ধরছি। কথাটা বুঝতে হবে কি করছি, আমরা কিন্তু অনেকগুলো কাজ করছি। যখন এটা ন্যাচারাল লেন্থ ছিল, এবার যখন তুমি W/4 এই ওয়েটটা লাগালে, তখন এটা একটু নেমে গেল, নিচে নেমে গেল W/4 এর। এবার উপর থেকে যখন ছুড়লে, তখন আরো বলছে নিচে নেমে গেল। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে প্রথমে ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে কোনটা বুঝতে পারছো? আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে কোনটা বোঝাতে চাই, যেখানে কোনো রকম স্ট্রেচিং বা কোনো ছোড়াছুড়ি নেই। জাস্ট তুমি একটা স্ট্রিং নিলে, স্ট্রিংটা ন্যাচারাল লেন্থ থেকে এখানে W/4 ওয়েট লাগিয়ে দিলে, ওয়েটটা লাগিয়ে দেওয়ার পর এটা একটা এক্সটেনশন হলো, নিয়ে এই সি পয়েন্টে চলে আসলো। তাহলে সি পয়েন্টে, হ্যাঁ সি পয়েন্টে, অ্যাট সি, কথাটা বুঝতে হবে। সি মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ব্র্যাকেটে দিয়ে দিই ইকুইলিব্রিয়াম পয়েন্ট।
ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে কোনো রকম ওপর থেকে কিছু ছোড়াছুড়ি হয়নি, জাস্ট একটা ন্যাচারাল, হ্যাঁ একটা ন্যাচারাল লেন্থ যার এল আছে, সেই একটা স্ট্রিং এর উপর জাস্ট একটা W/4 ওয়েট। যেমন এই ক্ষেত্রে ধরো, এই ক্ষেত্রে কি হচ্ছিল যে যখন আমি একটা স্ট্রিং ছিল তার উপর আমি একটা ওয়েট লাগিয়ে দিয়েছিলাম ডাব্লু, তখন সে একটু স্ট্রেচ হয়ে নিচে নেমে গেল, কতটা নিচে নেমে গেলো এল। তাহলে এটাই ন্যাচারাল লেন্থ, এটা তার এক্সটেনশন, সেখান থেকে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাই। আর এইবার একই রকম ভাবে বলছে আবার, যখন W/4 এই ওয়েটটা যখন লাগাবো, তখন এই স্ট্রিংটা একটু নিচে নেমে যাবে, তারপর যখন ওপর থেকে ছুড়বো সেটা আরো নিচে আসবে। তো এই কারণেই আমাদের বিষয়টা হচ্ছে যে সি পয়েন্টটা যেভাবে আমরা মেজার করি, কিভাবে মেজার করি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট টেনশন, বলো কত হবে? ফর্মুলা কি টেনশনের? কি বলে দিয়েছে? এই যে টেনশনের ফর্মুলা কি আগের বার কত ছিল? ডাব্লু ছিল, আর এবার ওয়েট কত লাগিয়েছে? এবার ওয়েট লাগিয়েছে W/4, আর সেটা ইজ ইকুয়াল টু কত হবে, ল্যামডা ইন্টু বলো, ন্যাচারাল লেন্থ বাই এক্সটেনশন, সরি এক্সটেনশন বাই ন্যাচারাল লেন্থ। তাহলে এক্সটেনশন কতটা হবে এবার? এক্সটেনশন কতটা হবে ধরে নিই নাকি, একটা এক্সটেনশন, তাহলে এই জায়গাটা ধরে নিই। কি ধরবে? একটা কাজ করি, লেট BC এক্সটেনশন ডিউ টু দ্য ওয়েট W/4। তাহলে W/4 লাগানোর পর যে এক্সটেনশন কত করবে, কিছু একটা নাম দাও, স্মল এ হবে, এটাকে স্মল এ নাম দিচ্ছি। তাহলে BC, এটাকে স্মল এ নাম দিচ্ছি, বাই ন্যাচারাল লেন্থ হচ্ছে এল। বলো এবার এখান থেকে ডাব্লুর মান কত, mg/4, আর এখান থেকে কেউ বলতে হবে ল্যামডার মান এক থেকে কত পেয়েছি, mg × A/L। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে mg কেটে গেল, তাহলে A এর মানটা বলবে কত হচ্ছে। তার ফলে দুটো জিনিসকে বুঝতে পারলে, যখন বি পয়েন্টে ডাব্লু ওয়েট লাগিয়েছো তখন কতটা সে এক্সটেন্ড করেছিল, এল। আর যখন বি পয়েন্টে W/4 লেন্থ লাগালে তখন কতটা এক্সটেন্ড করলো, এটাই তো হওয়া উচিত স্বাভাবিক, 1/4 কারণ তুমি ওয়েট যখন ডাব্লু লাগাচ্ছ তখন তোমার এক্সটেনশন হচ্ছে এল, আর ওয়েট যখন তার 4/1 লাগাচ্ছ তখন এক্সটেনশন হচ্ছে L/4। তাহলে এই লেন্থটা কত হয়ে যাচ্ছে বলো, কত হয়ে যাচ্ছে এল এই বাই লেন্থটা? L/4। এবার এটা যদি L/4 হয়ে যায়, তাহলে আমরা একটা কাজ করব, আমরা হুম আমরা দুরকম কাজ হচ্ছে, এখন যদি তুমি বি থেকে পি মেজার করতে পারো, এটা হচ্ছে সি থেকে পি মেজার করতে পারো, কোনটা আমরা করে আসছি বলো? বি থেকে পি মানে এক্স, এই যে যে এই বিপিটাকে যে আমরা এক্স ধরেছি, সেটা বিপি ধরবো না সিপি ধরবো, কোনটা বেটার হবে, বিপি না সিপিটা সিপি? বেটার হবে। হ্যাঁ, সিপিটা বেটার হবে, সিপিটা বেটার হবে। সিপিটা বেটার হবে, কেন বলতো সিপিটা বেটার হবে, কারণ সিপিটা এখন আমাদের সেন্টার হয়ে যাবে, বুঝতে পারলে না? না, আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই পয়েন্টটা যেখানে ইকুইলিব্রিয়াম হয়, এই ইকুইলিব্রিয়ামের চারপাশে সিম্পল হারমোনিক মোশন হয়। তাহলে আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বের করে নিলাম, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কি করে বের করলাম, এইটা হচ্ছে এল, আর তারপর কতটা স্ট্রেচ হয়েছে L/4। এবার যদি বলো স্যার এখানে তো বলেছিল এল স্ট্রেচ হয়েছে, ওটা আলাদা অঙ্ক, আলাদা অঙ্ক মানে যদি ওয়েট ডাব্লু লাগায় তখন এল স্ট্রেচ হয়েছে, কিন্তু আমাদের এই অঙ্ক তো ডাব্লু লাগিয়ে ছুটছে না, আমাদের কত লাগিয়ে ছুটছে, আমাদের W/4 অ্যাটাচ করে তারপরে উপর থেকে ফেলে দিচ্ছে। তাহলে আমরা যদি ডাব্লু ওয়েট দিয়ে ক্যালকুলেশন করতাম তাহলে কিন্তু সবকিছু আলাদা হতো, কিন্তু এখানে কিচ্ছু বলেনি, বলেছে ডাব্লু ওয়েট যদি লাগানো হতো তখন বলছে এলটা 12 হয়ে যায়, তার ফলে সেখান থেকে আমি একটা ল্যামডার মান পেলাম, এতটুকুটাই হচ্ছে আমাদের ডাব্লু ওয়েটের কাজ। এবার অঙ্কটা বলেছে, যেটা প্রেজেন্ট অঙ্ক, সেখানে বলেছে যে ডাব্লু না, W/4 লাগিয়েছে, W/4 লাগিয়ে উপর থেকে ছুটছে বা উপর থেকে ফেলে দিচ্ছে, তাহলে W/4 যখনই লাগিয়েছে ওয়েট, তখন তার ন্যাচারাল যে স্ট্রিংটার লেন্থ সেখান থেকে কি হচ্ছে, ওয়েট লাগানোর পর একটা এক্সটেনশন হচ্ছে, তারপর সেটা ওপর থেকে যখনই ফেলছে সেটা বলছে আরো ফার্দার এক্সটেনশন হচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি পি পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট যেটা হচ্ছে ওপর থেকে ফেলার পর পি পয়েন্ট হচ্ছে সেখানে, মানে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কোনো একটা সময় কোনো একটা টাইমে পি পয়েন্টে, মানে টি টাইমে পি পয়েন্টে যাচ্ছে, তাহলে পি পয়েন্ট আমি বি থেকে না ধরে সি থেকে ধরবো, যদি বি থেকে ধরো তাও হবে, তাহলে কি হবে বলতো, ওই সিম্পল হারমোনিক মোশনটা না তখন একটা এক্স মাইনাস দিয়ে চলে আসে, এর আগের দিন বোঝাচ্ছিলাম। আর এইবার যদি সি থেকে ধরো, তাহলে কিন্তু কোনো এক্স মাইনাস দিয়ে আসবে না, কথাটা বোঝা গেছে, সিপিটা হচ্ছে এক্স। তাহলে এইবার কে বলতে পারে পি পয়েন্টে, অ্যাট দ্য পয়েন্ট পি দ্য ইকুয়েশন অফ মোশন হয়ে গেছে, এবার বলো কত হচ্ছে দ্য ইকুয়েশন অফ মোশন, কে বলতে পারে? পি পয়েন্টে দ্য ইকুয়েশন অফ মোশন কি হচ্ছে, কত হচ্ছে ইকুয়েশন অফ মোশন, বলো কে বলতে পারে? এম, ফর্মুলা কি, mx, বলতে পারছে না, mx ডবল ডট ইজ ইকুয়াল টু কত হয়,
এম এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু কত হয় বলো, এমজি। কিন্তু এখানে এমজি হবে, এখানে ওয়েট কত, নিচের দিকে কত কাজ করছে, এই যে নিচের দিকে কত ওয়েট কাজ করছে, বলতে পারছে না কেউ। আমরা নর্মালি কি করি, আমরা এমজি ওয়েট নিয়ে কিনা, এমজি মাইনাস টেনশন, এটাই তো কাজ করি আমাদের। কিন্তু এখানে এমজি নেই, এখানে ওয়েটটা কত কাজ করছে এখানে বলো, নিচের ডাব্লু বাই দিকে ফোর। W/4, সেই জন্য এখানে কিন্তু W/4 মাইনাস টেনশন। বুঝতে পেরেছো? তাহলে ইকুয়েশন অফ মোশন মানে পি পয়েন্টে অ্যাক্সেলারেশন যদি এক্স ডবল ডট নিই, আর এম হচ্ছে, এম তো মাস, এম হচ্ছে মাস বা এরকম হচ্ছে ব্যাপার, তাহলে সেখান থেকে আমরা কি বলবো, না এম মাস হবে না, এখানে কত হবে বলো, M/4 হবে, তাই না? এখানে মাস কত হবে, এম কত হবে, মানে আমাদের ডাব্লু কত, ডাব্লু হচ্ছে mg/4, তাহলে সেখান থেকে এম এর মান কত হবে, এখান থেকে এম এর মান, এম এর মান কত হবে বলো, এম এর মান হয়ে যাবে, সরি ভুল বলছি তো, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে আমরা কত ওয়েট লাগিয়েছি, W/4 লাগিয়েছি, তাহলে W/4 হচ্ছে কত হবে, mg/4, তাই না? এবার mg/4 থেকে আমাদের, mg/4 এইটা হচ্ছে আমাদের লাগবে, ঠিক আছে, কিন্তু আমরা পেতে হবে এম, তাহলে আমাদের যদি এম পেতে হয় তাহলে এখানে কি করতে হবে গো, বুঝতে পারলে না, W/4g হবে, মানে এম এর মানটা বের করব, এখানে আমাদের এম এর মানটা বের করব, এম এর মানটা বের করতে গেলে, হুম, এখানে এম এর মানটা বের করতে গেলে মানে আমাদের এম জি ওয়েট হচ্ছে W/4, এখান থেকে ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এম এর মানটা বের করতে গেলে, এখানে তুমি এম দিয়ে লিখতে পারো, পরবর্তী এখানে এম দিয়ে লিখছি, কিন্তু পরের লাইনে আমি এম এর মানটা কত দেবো বলো, এখান থেকে কে বলতে পারে, এম এর মানটা W/4g, নর্মালি কিন্তু এম এর মানটা W/4g হয় না, কিন্তু এখানে ওয়েট যেহেতু 1/4 আছে, 1/4 ইন্টু ডাব্লু, সেই জন্য কিন্তু এই গল্পটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এম এর মানটা দিলাম W/4g, চলবে, আচ্ছা, ইন্টু এক্স ডবল ডট, এটা কি বুঝতে পারলে এম এর মানটা কেন এখানে W/4g দিলাম, কারণ ওয়েট কিন্তু এখানে 1/4 ইন্টু ওয়েট ডাব্লু, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে W/4, আর টি কে বলতে পারে, এক্স পয়েন্ট, পি পয়েন্টে টি কি হবে, টেনশন কি হবে বলো, ল্যামডা, বলো ল্যামডা ইন্টু, ল্যামডা ইন্টু এক্স বাই না এক্স বাই না, এক্সটেনশন এক্স বাই না, আবার ভুল করছো, এতদিন করাচ্ছি তাও বলতে পারছো না, এল ল্যামডা প্লাস, এক্স না, স্যার এ প্লাস এক্স বাই, ওটা এ আছে, ওটা এ আছে, এ প্লাস এল এক্স হবে। এ তো নেই, এটা পরবর্তীকালে কত হয়ে গেছে বলো, হ্যাঁ, ওটা এল বাই ফোর আছে। একদম, এটা পরবর্তীকালে এটাকে এ ধরেছিলাম, কিন্তু পরবর্তীকালে এটা হয়ে গেল L/4, তাহলে কে বলতে পারে এখান থেকে হয়ে গেল L/4, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এইখান থেকে এক্সটেনশন আলাদা, ইকুইলিব্রিয়াম পয়েন্ট আলাদা, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ন্যাচারাল লেন্থ, তারপরে তুমি একটা ওয়েট ঝোলালে যেখানে স্থির হয়ে থাকবে সেটা ইকুইলিব্রিয়াম, এবার তুমি টানছো বা উপর থেকে ফেলছো বা এক্সট্রা ওয়েট লাগাচ্ছ তখন আরো নিচে এক্সটেন্ড হচ্ছে, কিন্তু ন্যাচারাল লেন্থের পর ওয়েট লাগানোর পর আবার যেখানে গিয়ে থেমে যাচ্ছে সেটা ইকুইলিব্রিয়াম, স্থির হয়ে থেকে যাচ্ছে। কিন্তু যখন তুমি এক্সটেনশন করছো তখন এক্সটেনশন কিন্তু বি থেকে, কারণ ন্যাচারাল লেন্থের পর থেকে, তার মানে এই দূরত্বটা কিন্তু বজায় রাখতে হবে, এই এলটা কিন্তু বজায় রাখতে হবে, তারপর এক্সটা কত হচ্ছে বলো, সিপি কত ধরেছি, এক্স, বুঝতে পেরেছো? এক্সটা কিন্তু আবার এক্স, মানে আমরা কিন্তু বিপি এক্স ধরিনি, যদি বিপি ধরতাম তাহলে এক্স হতো, আমরা সিপি ধরেছি, সিপি মানে এখান থেকে এটা, এইটুকুটা এক্স ধরেছি, আর এটা হচ্ছে এ, পরবর্তীকালে এ এর মান আমরা দেখলাম L/4, তাহলে বলো L/4 প্লাস এক্স বাই ন্যাচারাল লেন্থ কত গো, এল। এবার ল্যামডার মান কে বলতে পারে, পরের পেজে চলে যাচ্ছি, বলো ল্যামডার মান এক থেকে কত বলতে পারি, এমজি, এমজি মানে কত, বলতে পারছে না, এখান থেকে W/4g ইন্টু এক্স ডবল ডট, W/4g ইন্টু এক্স ডবল ডট হলো। এমজিটা ডাব্লু হবে। এবার এখান থেকে W/4 সব ডাব্লুতে নিয়ে আসি, আর যদি বলো স্যার ডাব্লুতে নিয়ে আসবো না, তাহলে সব এমজিতে নিয়ে আসতে হবে, মাইনাস ল্যামডা, ল্যামডার মান কত আছে, এমজি, এমজি মানে কত, এই যে এমজি মানে ডাব্লু। ডাব্লু, তাহলে এখান থেকে ডাব্লু, আর এখান থেকে L/4 প্লাস এক্স বাই ন্যাচারাল লেন্থ এল, এখান থেকে ডাব্লু গুলো সব কেটে দাও মেরে চেটে, সব ডাব্লু কেটে দাও, তাহলে প্রত্যেকটা ডাব্লু যখন কেটে গেল, তাহলে দাঁড়ালো কি বলবো, এক্স ডবল ডট ইজুকাল টু, চারগুলো যদি কেটে ফেটে দিই তাহলে ক্যালকুলেশন করো, স্টার্ট করো, ক্যালকুলেশন করলে কত হবে বলো, এখান থেকে কত হবে, এখানে হচ্ছে, এটা জি হবে স্যার, এক্স কোথায় ডবল জি ডট। হবে, এখানে তো 4/4 জি হবে, এটা পরে করছি, এটা ও 1/4, সবগুলোতেই কেটে যাবে। 4 সবগুলো তাহলে এল এল কেটে যাবে, -1/4 হবে নাকি,
আর মাইনাস এখানে হয়ে যাবে হচ্ছে এক্স বাই এল। এবার এই যে এই জিনিসটা যে কেটে গেল, এটা কিন্তু এখান থেকে ধরলে হতো না। মানে তুমি যদি এইটাকে এক্স ধরতে না, বুঝতে পেরেছো, তাহলে কিন্তু এটা কাটতো না। মানে কেন এটা কাটছে বুঝতে পেরেছো? মানে এই অঙ্ক কিন্তু তোমাদের দত্ত জানার বইতে দেখবে, দত্ত জানার বইতে কেউ কাটছে না। দত্ত জানার বইতে কিন্তু এই ক্যালকুলেশনটা নেই, ওখানে একটু ক্যালকুলেশনটা জটিল আছে। জটিল মানে ওখানে এক্স মাইনাস করে করছে, আর আমাদের দেখো কোনো এক্স মাইনাস নেই। আমাদের দেখো খুব সুন্দরভাবে এক্স ডবল ডট কত হলো বলো, মাইনাস 4g/l ইন্টু এক্স। আর যদি দত্ত জানার বইতে হিসাব করো তখন দেখবে এক্স মাইনাস সামথিং আবার থাকবে, এফ এ থাকবে একটা। তো এখানে ক্যালকুলেশন কি করতে হয়, তখন এক্স মাইনাস এটাকে জেড ধরতে হয়। ওইভাবেও করা যায়, কিন্তু দরকার কি, আমরা এইটুকুটাকে এক্স ধরলাম, এইটুকুটাকে এক্স ধরলাম। আর তুমি যদি এইটাকে এক্স ধরো, তাহলে তোমাকে কিন্তু তখন আবার এক্স থেকে L-4 বাদ ফাদ দিতে হয়, বা এরকম ক্যালকুলেশন করতে হয়, যেটা আমাদের দরকার নেই, আননেসেসারি। ঠিক আছে, ওকে, তাহলে ক্যালকুলেশনটা আমি যেভাবে করাচ্ছি সেভাবে করার চেষ্টা করবে। তাহলে এক্স ডবল ডট হয়ে গেল। এবার এবার তো একই ক্যালকুলেশন, এক্স ডবল ডট হয়ে গেলে বলো এক্স ডবল ডটকে কি ধরি আমরা, ভি, এক্স ডবল ডটকে কি ভি ধরি, ইন্টু ভি ইন্টু ডিভিডিএক্স। ভি ইন্টু ডিভিডিএক্স। তাহলে করে ফেলো আর কি, তাহলে ভি ইন্টু ডিভিডিএক্স, ভি ইন্টু ডিভিডিএক্স সেটা হয়ে গেল তাহলে -4g/l ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে ভিডিপি কত, এবার ক্যালকুলেশন আর কিছু নেই, -4g/l ইন্টু এক্স। তাহলে মিউ এর মানটা কি বুঝতে পেরেছো কত এখানে, মিউ কত যদি আমি সিম্পল হার্মোনিক মোশনের সঙ্গে কম্পেয়ার করি, ফোর তাহলে জি মিউ এর বাই মান এল কত, 4g/l। মিউর মান ভেরি গুড। ফোর জি। তাহলে এবার এখান থেকে প্লাস কিছু একটা নিয়ে নাও, সি কি এখানে ইউজ করেছি কোথাও, যাই হোক কে নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে k/2 নিয়ে নিচ্ছি, এবার ইন্টিগ্রেশন করতে থাকো, বলো কত হচ্ছে তাহলে এখানে ভি স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর জি বাই এল ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে। প্লাস কে। এবার কে এর মানটা বের করবো, কে এর মানটা কি করে বের করবো, এটাই হচ্ছে আসল কাজ। কে এর মানটা বের করাটা হচ্ছে আসল কাজ, যেটা এর আগের দিন করেছিলাম, মনে পড়ছে আগের দিন, আবার বলে দিই, এখানে ছবি আঁকছি, আরেকবার ছবি আঁকছি এই পেজে, সুবিধা হবে তাহলে তোমাদের। এখানে রেস্টে আছে এ পয়েন্টে, এটা ন্যাচারাল লেন্থ, এখান থেকে ছাড়লাম, এটা বি পয়েন্ট, আমার বি পয়েন্টে ভেলোসিটি দরকার। এটা ন্যাচারাল, ন্যাচারাল মোশনের ক্ষেত্রে বি পয়েন্টে ভেলোসিটি। হ্যাঁ, তাহলে বলো এখানে যখন ভি কত, 0, এখানে ধরে নিচ্ছি ভিবি, তাহলে লেট ভিবি বি দা ভেলোসিটি, একদম আগের দিনের মতো অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এবার তুমি যদি বলো স্যার আমি এখানে কিছু বসিয়ে দিব, না এই জায়গাতে বসিয়ে দিলে হবে না, কারণ কি বলতো, এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন, আর এখান থেকে এই অবধি কি কাজ করেছে, ন্যাচারাল মোশন। সেই কারণে কেউ যদি বলো স্যার এখানে ভি এর মানটা 0 বসিয়ে দিন না, না এখানে ভি এর মান 0 বসালে হবে না। কেন বলছো এখানে ভি এর মান 0 বসালে হবে না, কেন বুঝতে পারছো এখানে ভি এর মান 0 বসালে হবে না, কারণ এখানে ভি এর মান 0 বসালে এই কারণে হবে না যে এই জায়গাটা হচ্ছে ন্যাচারাল মোশন, তারপর সিম্পল হারমোনিক মোশন এখানে কাজ করছে, বি থেকে তারপর সিম্পল হারমোনিক মোশন। কার এদিক ওইদিক, সি এর এদিক ওইদিক, সি মানে হচ্ছে L/4, এটা এল, এটা L/4, তাহলে এইটা ন্যাচারাল মোশন, তারপরে এখান থেকে আস্তে আস্তে এইভাবে সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে আমরা বিবি হচ্ছে বিদা ভেলোসিটি, কোথায় ভেলোসিটি বলো, অ্যাট বি পয়েন্টে। দেন কে বলতে পারে, বিবি যদি ভেলোসিটি হয়, তাহলে ওপর থেকে ছাড়ছো, হ্যাঁ, ওই যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এগুলো করনি, ইউ প্লাস এফটি, কিন্তু এখানে জিটি হয়ে যাবে। তাহলে বলো কত হচ্ছে এখান থেকে, এর আগের দিনে তো করেইছি এখানে, তাহলে এখানে হয়ে যাবে ভিবি, এই যে ভিপি, আর এখানে কত হবে গো, না হলে একটা কাজ করো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা করো, জিটি না করে, টাইম তো এখানে পাইনি, তাহলে এখানে একটা কাজ করো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বলো কত হয়, আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এফ, এফ তো নেই এখানে, জি, আর লেন্থ কত, এ থেকে বি তে পড়ছে, কত হবে লেন্থ, এল। তাহলে ভিপি স্কোয়ার, জিপি মানে বি পয়েন্টে ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি, ভিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে হচ্ছে 0, মানে ভি তে ভেলোসিটি হচ্ছে 0 প্লাস 2g, ওপর থেকে নিচে নামছে জি, আর লেন্থ কত, এ থেকে বি তে লেন্থ কত, এল। এল। তাহলে সেখান থেকে ভিবি বেরোবে, বি পয়েন্টে ভেলোসিটি √2gl, এটা আগের দিনও দেখবে করেছিলাম, আগের দিনে অঙ্কটা যদি ভালো করে প্র্যাকটিস করো লিখে লিখে, তাহলে দেখবে ভিবি হচ্ছে √2gl, তাহলে ভিবিটা বেরিয়ে গেল √2gl। এবার বিতে কিন্তু সিম্পল হারমোনিক মোশন আছে, কথাটা বুঝে গেছে, বিতে কিন্তু সিম্পল হারমোনিক মোশন, তাহলে বিতে সিম্পল হারমোনিক মোশন মানে বিতে কিন্তু এই জিনিসটা কাজে লাগাতে পারি, এই যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা কিন্তু বিতে কাজে লাগাতে পারি, বোঝা গেছে। কারণ বিতে সিম্পল হারমোনিক, তুমি যদি বলো স্যার আমি এতে কাজে লাগাবো, এতে ভি এর মান 0 বসাবো, না এতে কিন্তু এই ইকুয়েশন থেকে হবে না, কারণ এ কিন্তু ন্যাচারাল মোশনের ইকুয়েশন, সেটা কিন্তু আলাদা। আর বি থেকে সিম্পল হারমোনিক মোশন শুরু হয়েছে, তাহলে বিতে যখনই ভেলোসিটিটা পেয়ে গেলাম, ভিবিটা পেয়ে গেলাম, এবার তুমি সিম্পল হারমোনিক মোশনে ইউজ করতে পারো। তাহলে বলো 2 থেকে
ভি এর মান কত বসাবো? ভিভি স্কোয়ার। কে বলতে পারে যখন এই পয়েন্টে ভেলোসিটি ভি হয় বা ভিপি হয় তখন লেন্থ কত? লেন্থ কোথা থেকে মেজার করছি আমরা? এই এক্সটা কোথা থেকে মেজার করছি? বুঝতে পারছি না। এক্স আমরা কোথা থেকে মেজার করছি? আমাদের পয়েন্ট কি, সেন্টার কোনটা? আমরা এক্স দূরত্বটা কোথা থেকে মেজার করছি? বি থেকে না সি থেকে ইন্টারটা না এ থেকে? সি, সি সি থেকে। থেকে, একদম। তাহলে সি এইটা থেকে। মাথায় রাখতে হবে যে সি থেকে আমরা এক্স মেজার করছি, তাহলে সি থেকে যদি এক্স মেজার করি তাহলে সি থেকে বি এর লেন্থ বলো। এই যে সি থেকে মাইনাস বি এ এর মাইনাস বাই এ। লেন্থ মাইনাস এল এ। এ মাইনাস মানে এল বাই কত? ফোর। এ মানে এখনই এল বাই বেরালো ফোর L/4। এল বাই একদম, এই তো। ফোর। অনেকে বুঝতে পারছে। তাহলে ভিভি স্কোয়ার এটা হয়ে যাবে তখন √2 GL, আচ্ছা যাই হোক, -4G। এই যে এই ইকুয়েশন থেকে, হ্যাঁ, ফ্রম এটা কত থেকে গো, দুই, দুই থেকে। তাহলে ভিভি স্কোয়ার এই যে এখানে বি তে এটা -4G/L, আর এক্স এর মান মানে সি থেকে তখন ওপরের দিকে, সি থেকে ওপরের দিকে মানে সি থেকে এই লেনটা বেরিয়ে গেছে, এই লেনটা হচ্ছে L/4। তাহলে এক্স এর মান হচ্ছে L/4 মাইনাস হবে, সে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে খুব একটা প্রভাব পড়বে না, প্লাস কে। সেখান থেকে আমার কে এর মান দরকার। কে এর মান কি করে বের করব? এক কাজ করি, এখানে ভিভি স্কোয়ারের মানটা জানা আছে, ভিভি স্কোয়ারের মানটা হচ্ছে 2GL, আর এখান থেকে হচ্ছে -4G/L, আর এখানে হয়ে যাবে বলো × L² / 16 নাকি, প্লাস কে। এখান থেকে কাটাকুটি করতে থাকো, এখানে এল, এখানে ফোর, ফোর কেটে গেল, ফোর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে হয়ে যাচ্ছে 2GL, আর এখানে কত হচ্ছে মাইনাস এল GL/4, বাই ফোর, GL/4 প্লাস -GL/4। কে। হ্যাঁ, প্লাস কে। তাহলে কে এর মানটা বলো না। টু জি নাইন এল জিএল বাই ফোর। 9GL/4, তাহলে 9GL/4, ঠিক বলছে। ভেরি গুড। এই হয়ে গেল কে এর মান। তাহলে কে এর মানটা এখানে বসিয়ে দিই, অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু -4G/L ইন্টু এক্স স্কোয়ার, আর কে এর মানটা হয়ে গেল 9GL/4। বোঝা গেল জিএল কেন বাই আমি, ফোর হ্যাঁ, 9GL/4, ঠিকই আছে। তাহলে একটা জিনিস কি বুঝতে পারলে যে কেন আমি বি পয়েন্টে নিলাম, কেন এ পয়েন্টে এখানে বসালাম না? তোমরা বলতে পারো স্যার এ পয়েন্টে তো V0, তাহলে বসিয়ে দিন। না, বসালে হবে না, কারণ এ পয়েন্টে তো সিম্পল হারমোনিক মোশন না। আমরা তো একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন পেয়েছি, এই যে এটা কার ইকুয়েশন? এটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশন কি এ তে কাজ করে, এ থেকে বি অবধি কাজ করে না, বি এর আগে অবধি? বি থেকে কাজ করা শুরু করে। সেই জন্য আমরা সবসময় বি তে আগে ভেলোসিটি মেজার করবো। কিন্তু বি তে কি করে ভেলোসিটি মেজার করবো? এ তো এ থেকে ছুটছি বা এ থেকে পড়ছে। তাহলে যখনই কেউ এ থেকে পড়ছে তখন হট করে বি তো তার ইনিশিয়াল পয়েন্ট না, তাহলে বিতে আমি কি করে মেজার করবো? বিতে মেজার করতে পারবো না। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের প্রথমে এ থেকে শুরু করে বিতে ভেলোসিটি দেখতে হয়, তারপরে বিতে ভেলোসিটি যখনই পেয়ে গেলাম তখন এবার বি এর ভেলোসিটিটা এখানে বসাবো। তাহলে বি এর ভেলোসিটি আর বি এর ডিস্টেন্স কোথা থেকে মাপবো? ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা সেন্টার, এখান থেকে মাপবো। তাহলে এখান থেকে যদি উপরের দিকে কত দূরত্ব? L/4। যদি বলো L/4 কোথায়, এই যে এ লেন্থটা, বিসির মধ্যে দূরত্ব, এই যে বিসির মধ্যে দূরত্ব হচ্ছে কত? বি আর সি এক্সটেনশন, এক্সটেনশনটা আমরা বেরিয়ে গেছে, এটাকে এ ধরে নিই। এটা লেখাটা একটু এখানে লিখিনি, এটা এক্সটেনশনটাকে আমরা ধরেছি এ, সেই এটাই হয়ে গেল L/4 পরবর্তীকালে। ক্লিয়ার? ওকে, যাই হোক। তাহলে ভি স্কোয়ার বেরিয়ে গেল। এবার কি করবো? ভি স্কোয়ার যখন বেরিয়ে গেছে, এবার আমাদের করণীয় কি? ইন্টিগ্রেশন নাকি? ভি স্কোয়ারের মান কত বলো? যা, এখানে ক্যালকুলেশন করতে পারছো না? এখানে দাঁড়াবে হচ্ছে, বলো, মাইনাস, কাজ করি, হ্যাঁ, এখান থেকে আমরা 4G/L নিই। এগুলো ক্যালকুলেশন আর কিছুই না। 4G/L যখনই নেবো না এখান থেকে, তাহলে এখানে কত হবে বলবে কেউ? 4G/L নিলে এই যে যে নাইন জি, এল স্কোয়ার বাই সিক্সটিন। 9L² / 16 মাইনাস, আর এখান থেকে 4G/L নিলে -X²। ঠিক আছে, এই অবধি। বি স্কোয়ার ইকুয়াল টু, ওই যে বি স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস X², মনে পড়ছে? A² - X²। তাহলে এখান থেকে এ বেরিয়ে গেল। এ মানেই হচ্ছে কি হয় বলো তো? বলতে পারছে না। এ মানে কি হয়? অ্যাম্পলিটিউড। এই যে সিম্পল হারমোনিক মোশনে মনে পড়ছে না? না, এটা ছিল আমাদের এইভাবে, কিন্তু আমরা ইকুয়েশন একদম সিম্পল হারমোনিক মোশন প্রথম দিকে চলে যাও, বি স্কোয়ার ইকুয়াল টু A² - X²। সেখান থেকে দেখবে এটা এ বেরিয়ে গেল, A² বেরিয়ে গেল, তাহলে এ হয়ে গেল 3L/4। অ্যান্সার কিন্তু দেখবে 3L/4ই আছে। অ্যাম্পলিটিউড দেখবে কত আছে? 3L/4। তার ফলে আমাদের অঙ্ক কিন্তু একটা সঠিক দিকে এগোচ্ছে। ঠিক আছে, যাই হোক, সেগুলো নিয়ে আমাদের ফ্যাক্টর না, আমাদের টাইমটা হচ্ছে বেশি, টাইমটার জন্য আমি এত খাটছি, না হলে আমি এত খাটতাম না। ওকে, যাই হোক। তাহলে এখান থেকে ঝটপট করে বলো কি হচ্ছে আমাদের তাহলে ক্যালকুলেশন। হুম, তাহলে এখান থেকে একটু বলে দিই সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখান থেকে অতএব আমরা যদি কম্পেয়ার করি, এটাকে তিন নাম দিচ্ছি, হ্যাঁ, কম্পেয়ারিং 3 উইথ
বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তার আগে একটা এটা আছে ল্যামডা ইন্টু ইন্টু যাই থাক, হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই। বা একটা কাজ করি, এখান থেকেও দরকার নেই, ছেড়ে দাও, অত দরকার নেই। অ্যামপ্লিচিউড মানে কি, যেখানে ভেলোসিটি কত হয়ে যায়? অ্যামপ্লিচিউড মানে ভেলোসিটি কত হয়ে যায় বলো? অ্যামপ্লিচিউড মানে এখান থেকে, এই যে বুঝতে পারলে না, এত সমস্যা হচ্ছে কেন তোমাদের? এখান থেকে ছাড়লে 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 আস্তে 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 জিরো, আবার উপরের দিকে টানছে, টেনশন টেনে নিচ্ছে, আবার যাচ্ছে, তাহলে যেখানে ভেলোসিটি জিরো হয়ে যাবে, ভেলোসিটি দুটো জায়গায় জিরো, একটা এটা একটা এটা, আমার এই পয়েন্টটা দরকার, তাহলে সি থেকে ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। বুঝতে পারে গেছি? তাহলে ভেলোসিটি যখন জিরো তখন এক্স এর মান বলো কত হচ্ছে? 9 L² / 16 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, নাকি? তাহলে সেখান থেকে এক্স এর মান দুটো বেরোয়, একটা প্লাস একটা মাইনাস, কোনটা করব? প্লাস না মাইনাস? বলতে পারছি না, প্লাস না মাইনাস কোনটা দিব নিচের দিকে? প্লাস। 3L/4, তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি, অ্যামপ্লিচিউড হয়ে গেল। এবার বলো, অ্যামপ্লিচিউড অফ এসএইচএম, তাহলে টোটাল, টোটাল যে ফল, এই যে টোটাল দ্য ডিস্টেন্স থ্রু ইট ফলস, তাহলে কি হবে, দ্য ডিস্টেন্স থ্রু ইট ফলস, দ্য ডিস্টেন্স থ্রু ইটস ফলস, ফ্রম ডিস্টেন্সটা কোথা থেকে মাপবো, থ্রু ইটস ফলস, থ্রু ইট ফলস মানে কোথা থেকে মাপবো বলো? এ থেকে মাপবো, তাহলে এ থেকে যখন ডিস্টেন্স মাপবো তখন টোটাল হচ্ছে এ থেকে তিন ভাগে ভাগ হলো, একটা হচ্ছে এ থেকে বি ন্যাচারাল লেন্থ, তারপরে ওয়েট লাগানোর পর বি থেকে সি, তারপরে আবার ওপর থেকে ছেড়েছি বলে সি থেকে ডি, বলো তাহলে টোটাল কত হলো? এ বি কত, এল, বিসি কত, বিসি বিসি বিসি, এই যে বিসি 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 কত গো, এ এ এর মান কত, কতটা হয়েছে ওয়েট লাগানোর পর? L/4। আর তারপর সি থেকে আবার ম্যাক্সিমাম কত দূর অব্দি এসছে, অ্যামপ্লিচিউড কত, 3L/4, তাহলে টোটাল হিসাব করে দেখো কত হচ্ছে? 12। 12, তাহলে এইটা হচ্ছে 12। বোঝা গেছে? একদম পরিষ্কার। এইবার লাস্ট, লাস্ট মানে হচ্ছে সময় কতটা লাগবে। সময় লাগাতে গেলে আমাদের কি করতে হয়, এখানে যে সম্পর্ক আছে সেটা ভি স্কোয়ার, তাহলে ভি এর মানটা বের করবো, ভি এর মানটা প্লাস ধরবো না মাইনাস ধরবো? এইদিকে এইদিকে প্লাস উপর থেকে, উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে মানে ডিস্টেন্স বাড়ছে, প্লাস ধরবো। হ্যাঁ ওপর থেকে পড়ছে মানে প্লাস। ডিস্টেন্স বাড়ছে, যত ডিস্টেন্স বাড়বে তত প্লাস হবে, তাহলে ভি স্কোয়ার, এখানে এখানে ভি স্কোয়ারের মান জানা আছে, ভি স্কোয়ারের মানটা আরেকবার লিখছি, ভি স্কোয়ারের মানটা আরেকবার লিখছি, ভি স্কোয়ারের মানটা হচ্ছে 4G/L, 4G/L ইন্টু 9L² / 4, 9L²/16 মাইনাস এক্স স্কোয়ার, সেখান থেকে আমি ভি এর মানটা নিয়ে নিচ্ছি, ভি এর মানটা প্লাস হবে, তাহলে কত হবে এখানে বলো, প্লাস হয়ে গেলে √4G নাকি, বাই এল, সে ফোরের জায়গায় দুই বেরিয়ে যায়, ওগুলো পরে ক্যালকুলেশন করবো, ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর এখানে কত দাঁড়াবে, রুট ওভার, √9L² / 16 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে এইভাবেই রাখলাম কেন বলতো, সাইন ইনভার্সের একটা ফর্মুলা আছে, ওটা ফেলবো। হুম, আচ্ছা ভি মানে কত তাহলে? ডিএক্স ডিটি। বাহ, ভেরি গুড। তাহলে এখানে দাঁড়াচ্ছে 4G/L, কেন প্লাস নিলাম বুঝতে পেরেছো? আর এখানে আমরা একটা কায়দা করি, 3L/4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এইবার ডিএক্স কত হবে তাহলে? আচ্ছা ডিএক্স চাই না, আমরা ডিটি চাই, হ্যাঁ আমি ডিটি চাই, টাইমটা চাই, তাহলে টাইমটা, এগুলো তো ক্যালকুলেশন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তোমরা, তাহলে উল্টে গেল, L/4G তার রুট, আর এখানে হয়ে গেল বলো ডিএক্স বাই √এ স্কোয়ার, এ মানে বুঝতে পেরেছো, 3L/4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার সময় বলো, সময় 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 সময়, হ্যাঁ সময়টা কি হবে? আমি এখান থেকে এটা মানে আমি এইটা চাইছি T1, কোথা থেকে কোথায়, এইটা চাইছি T1, তাহলে লেট, বোঝা গেছে T1টা কি, লেট T1 বি দ্য টাইম টু রিচ ফ্রম বি টু ডি, বি থেকে ডি, ডি তো না এখানে, ডি, হ্যাঁ বি থেকে ডি একদম টাইম, ঠিক আছে, মানে একবার উপর থেকে নিচে গিয়ে আবার উপরে আসছে, তাহলে প্রথমে এইটা হচ্ছে T1, তাহলে T1 মানে বি থেকে ডি, বলো বি থেকে ডি যদি হয় তাহলে টাইম জিরো, কোথায় জিরো, কোথায় জিরো, যখন কোথায় থাকছে, বিতে থাকছে, তাহলে বিতে, বিতে এল এর মান কত, এক্স এর মান কত, বিতে এক্স এর মান, এই যে একটু আগে তো করলে মাইনাস, বলতে পারছে না,
একটু আগেই বললো বি তে এক্স এর মান কত, এই যে সি থেকে এক্স মেজার করছি, তাহলে বি তে এক্স এর মান কত, -L/4, তখন টাইম 0। আর যখন টাইম T1, যখন একদম ডি তে পৌঁছালো, তাহলে ডি তে কে বলতে পারে সিডি কত, সিডি মানে কত, 3L/4। 3L/4, যেখানে ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, তাহলে 3L/4। তাহলে এই ইন্টিগ্রেশন করে এল এর মান টানগুলো বসাতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে এইটা হয়ে গেল T1। আর এখানে √L/4G, হ্যাঁ, আর এখানে ফর্মুলা যদি ফেলো তাহলে এটা হবে সাইন ইনভার্স, বলো এক্স বাই কত হবে গো, তাহলে 4x নাকি, ফোর কত এক্স হয়, বাই থ্রি এল 4x/3l, মানে এটা হয়ে যায়। এবার রেঞ্জটা বসাচ্ছি, রেঞ্জটা হচ্ছে, বাবা চার্জার নিয়ে আয় তো, আমার কালো চার্জারটা, হ্যাঁ হ্যাঁ, চার্জারটা নিয়ে এসো তুমি আমার, ঠিক আছে। তাহলে এক্স এর মান হচ্ছে এখানে -L/4, কালোটা, 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 না কালোটা নিয়ে এসো। তাহলে T1, হ্যাঁ, √L/4G, আর এখানে হয়ে গেল তাহলে সাইন ইনভার্স, প্রথমে এক্স এর জায়গায় 3L/4, 3L/4, 3L/4 কেটে যাচ্ছে নাকি, কত কত হচ্ছে সাইন ইনভার্স 1। আর এখানে যদি বসাই তাহলে মাইনাস বসালে কত হবে গো, বলো, -L/4 বসালে কত হবে, মাইনাস সাইন ইনভার্স L/4 বসালে L/4 কেটে যাবে, তাহলে 1/3 নাকি, -1/3 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা হয়ে গেল, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, আচ্ছা ওকে, আচ্ছা তুমি যাও, ঠিক আছে, জাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ। হুম, টাটা। ঠিক আছে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে sin−1 কত হবে গো, π/2 নাকি, পাই আর বাই এখানে টু মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর sin−1 1/3, sin−1 1/3, হ্যাঁ, এটা হয়ে গেল T1। আচ্ছা দেখো, এই যে দেখো অ্যান্সারটা দেখো, সাইন ইনভার্স দিয়ে আছে, এই যে মানে জিনিসটা আসছে, ঠিকঠাক জায়গায় চলে এসেছে, ঠিক আছে, চিন্তার কিছু নেই। আচ্ছা ওকে, T1 হয়ে গেল, T2, তাতেই T2 মানে এই টাইমটা নিয়ে 2 দিয়ে গুণ করবো, T2 এই টাইমটা কে বলতে পারে, এ বলতে পারছে না, এত সোজা জিনিস, এ তো করিয়ে আসছে অনেকবারই। T2 কি হবে, লেট T2 be the time to reach from A থেকে B, তাহলে A থেকে B, বি থেকে ডি দুটো হিসাব হয়ে গেল, এ থেকে বি উপর থেকে পড়ছে, আর বি থেকে ডি হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন, সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে হয়ে গেছে। এবার এ থেকে বি যখন হবে, তখন ভিবি মনে পড়ছে, এ থেকে বি, ভিবি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি, বলো ভি মানে এখানে বি পয়েন্টে ভিবি, টাইম ধরে নিয়েছি T2 নাকি, আর জি হচ্ছে, আর এখানে হচ্ছে এ পয়েন্টে 0, তাহলে বলো এখান থেকে ভিপি কত বেরিয়েছিল, কিছুক্ষণ আগে √ভিপি কত বেরিয়েছিল, √2GL, ঠিক করছি ক্যালকুলেশন, তাহলে √2GL ইজ ইকুয়াল টু জি ইন্টু T2, তাহলে শর্ট করে বলো আমাকে T2 কত হবে টাইম, বলো, জি দিয়ে কাটাকুটি করো, তাহলে টুয়েলভ 12, বাই জি, রুট রুট ওভার ওভার টুয়েলভ টুয়েলভ বাই বাই অতএব টোটাল টাইম বা টোটাল টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 × T1 প্লাস T2, 2 × T1 কত আছে আমাদের, আর T2 কত আছে আমরা দেখে নিই। তাহলে T1 হচ্ছে আমাদের কত আছে, √, L/4G ইন্টু √L/4G, √L/4G, হ্যাঁ, ইন্টু, ইন্টু পাই বাই টু প্লাস সাইন ইনভার্স 1/3 এটা হলো প্লাস প্লাস √2L/G। √2L/G, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কিছু কমন টমন নেবো নাকি, বই অ্যান্সার কি আছে, বই বি কেন আছে, এটা এটা বি কেন আছে, এল হবে না, বইয়ে ভুলভাল দিয়ে দেয়, L/, হবে, ঠিক আছে, B/, না L/4G হবে। ওকে, তাহলে কত হলো গো, ক্যালকুলেশন কি মিললো আমাদের কিছু,
আমাদের কি মিললো? L/4G যদি আমি কমন নিই, √L/4G, তাহলে বলো না কত হচ্ছে এখানে। এখানে হচ্ছে এটার থেকে কত হচ্ছে বলো না, √L/4G কমন দিলে কি 4√2 হচ্ছে? ক্যালকুলেশন দেখো না, 4√2 হচ্ছে। 2 2 2 2 2, হ্যাঁ, ইয়েস, 4√2 হচ্ছে, কারণ এখান থেকে 2 বেরিয়ে গেল। আচ্ছা, এখান থেকে তাহলে কত হচ্ছে, 2 আর π/2, তাহলে পাই হচ্ছে। আর প্লাস এখান থেকে হচ্ছে 2, এই যে বাইরে 2 আছে, 2টা কিন্তু ভুলো না, 2 sin−1 তাহলে ওটা বি বাই কেন করেছিলাম আমি জানি না, বইয়ে ভুলভাল থাকে। ওটা এল বাই হবে, হ্যাঁ, নট বি বাই। দিস ইজ এল বাই, নট বি বাই, হ্যাঁ, ওখানে বলে দিয়েছে ন্যাচারাল লেন্থ এল, আর এখানে আবার বি দিয়ে দিয়েছে। যাই হোক, ওটা আমরা দেখিনি, কিন্তু এই হচ্ছে আমাদের টাইম। বুঝতে পারলে অঙ্কটা কি মানে মারাত্মক কি অঙ্ক। জিনিস সোজা, কিন্তু ক্যালকুলেটিভ কতটা, কত হিসাব নিকাশ করে তারপর অঙ্কটা মেলাতে হচ্ছে। টাইমটা কত হিসাব নিকাশ করে, কিন্তু এই ধরনের অঙ্কের আগের দিনও করেছি আমরা। সময় লাগতে পারে, কিন্তু অঙ্কের কিন্তু ক্লিয়ারেন্স কিনা, মানে ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যে এ থেকে তুমি ন্যাচারাল লেন্থ বি, বি এর পর তুমি যেহেতু একটা W/4 ওয়েট লাগিয়ে দিয়েছো, তাহলে সেটা কিছুটা নেমে আসলো। এবার যখন তুমি উপর থেকে ফেললে, তখন এইটা ন্যাচারাল লেন্থ নেমে আসার পর আরো কিছুটা নেমে আসলো। এবার বলছে ম্যাক্সিমাম কতটা নেমে আসবে, সেটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তাহলে সবকিছু কিন্তু আমরা ধরবো সি থেকে। বারবার করে বলছি, যদি বি থেকে ধরো তাহলে কিন্তু ক্যালকুলেশন চাপ হবে, সি থেকে ধরবে, সি থেকে। সিটা যেহেতু আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, চেষ্টা করবে সি থেকে ধরা। এর আগের দিনের অঙ্কটা দেখবো আমরা সি থেকে ধরিনি, আমরা বি থেকে বা এরকম একটা পয়েন্ট থেকে ধরছিলাম বলে আমাদের ক্যালকুলেশনটা অসুবিধা হচ্ছিল। কিন্তু সি থেকে ধরলে একদম বেস্ট, থেকে পারফেক্ট। ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন এই অঙ্কটা রিলেটেড? অঙ্কিত, কিছু কোশ্চিন? না স্যার, ক্লিয়ার হচ্ছে, বুঝতে ক্লিয়ার পারছি। হয়েছে কিনা দেখো, অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা, প্র্যাকটিস তারপরে করতে হবে তোমাদের, কিন্তু বিষয়বস্তুটা ক্লিয়ার হয়েছে কিনা, ব্যাপারটা বুঝে গেছি। ব্যাপারটা বুঝে গেছো? ব্যাস, এই হচ্ছে কাজ। বুঝে গেছি। কিন্তু অঙ্কটা কিন্তু কঠিন। কঠিন মানে ইন দ্য সেন্স ক্যালকুলেটিভ। এই ধরনের অঙ্কগুলো ক্যালকুলেশন তোমাদের করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ বুঝতেই পারছো আমার কতটা সময় লাগছে করতে। হ্যাঁ, আমি হয়তো নিজে যদি করতাম তাহলে হয়তো আরো স্পিডে করতাম, কিন্তু তোমাদেরকে নিয়ে আমাকে চলতে হচ্ছে বলে আমাকে ধীরে ধীরে করতে হচ্ছে। ছবি আঁকতে হচ্ছে 2 বার 3 বার করে, সময় বোঝাতে হচ্ছে কোথা থেকে কি সময়, কোথায় কোনটা ভেলোসিটি। তাহলে এই কিন্তু প্রাইমারি ডেফিনেশনটা যদি মনে রাখো সবকিছুর, বা জিনিসগুলো যদি মনে রাখো, সূত্রগুলো, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। কারণ জিনিসটা ঘুরে ফিরে একই হচ্ছে। কোথাও হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভাবে কোথাও ওয়েট চেঞ্জ করছে, কোথাও হয়তো ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, কিন্তু মূল বিষয়বস্তু একই। মূল বিষয়বস্তু কি? প্রথমে ন্যাচারাল লেন্থ, তারপরে ওয়েট ঝুলিয়ে দেওয়ার পর একটু স্ট্রেচ হয়ে গেল, সেখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার। বুঝতে পেরেছো? তারপর আরো কিছু করার পর আরো একটু স্ট্রেচ হয়ে গেল। এইবার এই অবধি, এখান থেকে এই অবধি ন্যাচারাল লেন্থের পর থেকে সিম্পল হারমোনিক মোশন। তারপরে এটা কি হয়, এটা ন্যাচারাল লেন্থে হচ্ছে ওটা সিঙ্ক করে, জিনিসটা সিঙ্ক করে। বুঝতে পেরেছো? সিঙ্ক করার ফলে ওটা মানে সিঙ্ক ঠিক না, মানে ইয়ে স্ল্যাক করে, কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে ওটা ঢুকে যাচ্ছে ওটা ভিতরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা অঙ্ক দিয়ে এরকম টাইপেরই দেখি পারো কিনা। এ মাস, 7 নম্বর। এম, হ্যাঁ, একটা মাস এম হ্যাংস, ঠিক আছে, ফ্রম এ ফিক্সড পয়েন্ট। কি বললাম? এ মাস এম হ্যাংস ফ্রম এ ফিক্সড পয়েন্ট, একই জিনিস, বাই এ লাইট স্ট্রিং, বাই এ লাইট স্ট্রিং, হালকা স্ট্রিং। ঠিক আছে, আচ্ছা, and is given a small vertical displacement, and given a স্মল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এবং একটা ছোট্ট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ইফ স্মল এল, একই রকম অঙ্ক, ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, তাহলে ন্যাচারাল লেন্থ কত বলে দিয়েছে? small l. স্মল এল, তাহলে স্মল এলটা হচ্ছে ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। তাহলে স্ট্রিং এর লেন্থ যদি স্মল এল হল, হোয়েন দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, না, বলেনি স্মল এল ন্যাচারাল লেন্থ, কি বলেছে জানো, একটু উল্টো বলেছে। এল ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং হোয়েন, বলো, দ্য সিস্টেম, অঙ্কটা গোটাটা পড়তে হবে তাহলে বুঝতে পারছো, দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে বলো কি বলতে চেয়েছে, এর মানেটা কে বলতে পারে? বুঝতে শিখে গেছো আশা করি। যখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে তখন এল হচ্ছে তার স্ট্রিং এর লেন্থ, তাহলে ন্যাচারাল লেন্থ কি এল? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ন্যাচারাল লেন্থ কালে এল বলে দিয়েছে, না কি বলে দিয়েছে না স্যার, ইকুইলিব্রিয়ামে? না বলে দিয়েছে, তাহলে না না স্যার। ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে ওয়েট ঝোলানোর পর, একটা ওয়েট ঝোলানোর পর, তাই না, একটা ওয়েট ঝোলানোর পর তারপর যেটা সে আরেকটু স্ট্রেচ হবে, সেই স্ট্রেচ হওয়া অব্দি, মানে এইটা বলে দিয়েছে এল। এই যে ওপর থেকে এইটা এল না, এখান থেকে ওয়েট ঝোলানোর পর যখন ইকুইলিব্রিয়ামে আছে,
তার মানে এ থেকে সি এটা এল বলে দিয়েছে, আমরা এখানে ও থেকে মাপবো যেহেতু কিছু বলে দেয়নি। অ্যান্ড তারপর কি বলেছে দেখি অঙ্কটার মধ্যে, অ্যান্ড এন ইজ দ্য নাম্বার অফ অসিলেশন। এটা কি সবাই জানো? দ্য নাম্বার অফ অসিলেশন আর পিরিয়ডের মধ্যে একটা সম্পর্ক আছে। মানে নাম্বার অফ অসিলেশনকে কি বলা হয় বলো? এগুলো সব তো করিয়ে দিয়েছি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ ওয়ান বাই অসিলেশনকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি হয় সবসময়? ওয়ান বাই রেসিপ্রোকাল হবে। ওয়ান। কার রেসিপ্রোকাল হবে বলো? ফ্রিকোয়েন্সি মানে নাম্বার পিরিয়ডের। অফ নাম্বার অফ পিরিয়ডের হ্যাঁ, পিরিয়ডের টু হচ্ছে। ইকুয়ালস টু 1/t। একদম, মানে এন ইজুয়াল টু, বা যাই হোক এন যদি ধরে নিই, এন ইজুয়াল টু ওয়ান বাই টি হবে, ক্যাপিটাল টি। তাহলে এন ইজ দ্য নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড। পার সেকেন্ড বলুক, পার মিনিট বলুক, যাই বলুক, সেগুলো কোনো ব্যাপার না। ওকে। শো দ্যাট দ্য ন্যাচারাল লেন্থ অফ দ্য স্ট্রিং, শো দ্যাট দ্য ন্যাচারাল লেন্থ, শো দ্যাট দ্য ন্যাচারাল লেন্থ অফ দ্য স্ট্রিং। তাহলে স্ট্রিং এর যে ন্যাচারাল লেন্থ ওটাই বের করতে বলে। ঠিক আছে, এল মাইনাস, তাহলে এলটা তো হচ্ছে ইকুইলিব্রিয়াম, তাহলে এল থেকে কিছু বাদ যাবে, কত বাদ যাবে? বলছে এল মাইনাস জি বাই ফোর ইন্টু পাই স্কোয়ার এন স্কোয়ার। খুব সুন্দর অঙ্ক, এবং অঙ্কটা কিন্তু সহজ এটা, হ্যাঁ অত বেশি ক্যালকুলেটিভ না। অঙ্কটা কি ভালো করে বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু সহজ, এই অঙ্কটা কিন্তু আগের মতো অত ক্যালকুলেটিভ না। যা ক্যালকুলেটিভ অঙ্ক ছিল সেটা প্রথমেই করিয়ে দিলাম। এবার কিন্তু অঙ্কটা খুব সহজ এবং খুব মানে সোজা অঙ্ক। তাহলে কি বলে দিয়েছে বিষয়টা বুঝতে হয় ভালো করে। সবার আগে বলো এখানে, উম, একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, হ্যাঁ একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এন, হ্যাঁ এন এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এন হেয়ার এন কি হবে? ওয়ান বাই টি। টি এর মান হচ্ছে টু পাই বাই রুট মিউ। এগুলো আমাদের সব জানা আছে, সেগুলো আমরা সব পরে করছি। মিউ এর মানটা বের করবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টু পাই বাই রুট মিউ, তার মানে কত হবে গো এটা? উল্টে যাবে নাকি? রুট মিউ বাই root টু mu পাই। by 2 pi. তাহলে মিউ এর মানটা বের করবো, তাহলেই হয়ে যাবে। মিউ এর মানটা সিম্পল হার্মোনিক মোশন থেকে বের করবো, সব সব করছি। আচ্ছা, এটা ছোট্ট করে ছবি এঁকে নিয়ে আগে। এটা ও, এবার এ না দিয়ে ও দিচ্ছি। ও দেওয়াটাই বেটার। তাহলে তার একটা ন্যাচারাল লেন্থ আছে, থাকলো ন্যাচারাল লেন্থ। কিছু একটা ধরে নাও ন্যাচারাল লেন্থকে, কি ধরবে বলো? ক্যাপিটাল এল ধরে নিব, না এ ধরবো? Sir, a ধরে নিন। এ, আচ্ছা A, এ। তাহলে ন্যাচারাল লেন্থ হচ্ছে এ। এবার ওয়েট টোয়েট ঝোলালাম। ওয়েট কত হলো ইকুইলিব্রিয়াম পয়েন্টে বলো? L, এল। কোনটা এল? sir, O beta, ওবিটা এল, এইটা গোটাটা এল। বুঝতে পেরেছো? আর এইটা হচ্ছে এ, এটা তার ন্যাচারাল লেন্থ, এটা এ। এগুলো বুঝতে হবে কিন্তু। এবার ইকুইলিব্রিয়ামে চলে আসলো। এবার ইকুইলিব্রিয়ামের পর আবার যখন সেটাকে টানবো টানবো তখন কি আর একটু বেড়ে যাবে? সি তে গেল ধরে নাও। এবার এখানে একটা পয়েন্ট আমরা পিটি নিয়ে নিই, এই হচ্ছে আমাদের গল্প। আর এরকম একটা পয়েন্ট এখানে আমরা পি নিই। তাহলে বিপিটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আমরা বিপিটাকে এখানে এক্স এক্স ধরি। এই তো আমাদের হিসাব, এই তো আমাদের গল্প। এর থেকে তো আর কিছু গল্প নেই, এটাই হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে লেট ও এ ধরে নিচ্ছি দ্য ন্যাচারাল লেন্থ, ঠিক আছে, অফ দ্য স্ট্রিং, স্মল এ ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কাজ কি বলো? ন্যাচারাল লেন্থ অফ দ্য স্ট্রিং ধরার পর আমরা কি করব? ওবি নাকি? ওবিটা কত? কত দেওয়া আছে? স্মল এল অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এবি কত হবে গো? এবি মানে এক্সটেনশন কত হবে? L minus A. একদম, স্মল এল মাইনাস স্মল এ, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হিসাব বুঝতে পারা গেছে। নাও এবার শুরু করি তাহলে আমরা ক্যালকুলেশন।
অ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট প্রথমে, হ্যাঁ, প্রথমে ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে হচ্ছে বি তে। আচ্ছা, ওয়েট কত আছে, এমজি ধরে নি, কিছু তো বলেনি কিন্তু যাই হোক একটা এমজি ধরে নি। তাহলে এমজি ইজ ইকুয়াল টু, কে বলতে পারে, মানে এটাই টেনশন, এমজি ইজ ইকুয়াল টু কত হবে গো, ল্যামডা, টেনশনটা কত হবে ল্যামডা, এটাকে যদি আমরা টি ধরি বা টি নট যা ইচ্ছা ধরি, তাহলে সেটা কত হবে ল্যামডা ইন্টু কত হয় এক্সটেনশন মানে এবি, এবি মানে কত বলো, এখনই তো বের করলাম, এই যে L L minus minus A by A. L. এল মাইনাস এ বাই Sorry, ন্যাচারাল L লেন্থ, minus A by A. A হবে। by বাই L. এ হবে, ন্যাচারাল লেন্থ এখানে এ ধরেছি, নট স্মল এল, এবার এক এক জায়গায় এক এক রকম, মানে খুবই সমস্যা এগুলো, বুঝতে পেরেছো এগুলো নিয়ে, তাই হোক। তাহলে এখান থেকে আমাদেরকে বলতে হবে ল্যামডার এটা মান কত। বুঝলাম না স্যার। কি বুঝলে না, এই তো, আরে সি পয়েন্টে এগুলো তো করে এসেছি, সি পয়েন্টে কি হয়, সি পয়েন্ট বলছি, বি পয়েন্টে একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছি, এইদিকে কাজ করছে, তাহলে এইদিকে ওয়েটটা কত কাজ করছে বলো, এমজি, তার অপোজিটে কি আছে, একটা টেনশন কাজ করে, তাহলে সেই টেনশনটাকে যদি টি নট ধরি তাহলে কি হবে আমাদের, এমজি ইজ ইকুয়াল টু টেনশন, টেনশন কত হয়, টেনশন হচ্ছে ল্যামডা ইন্টু এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে এবি, এবি মানে কত, তুমি তো বললে এল মাইনাস এ, না কে বললে, L না জয়িতা minus বললো, L minus বাই এ, তাহলে ল্যামডার মান কত হচ্ছে, এ এম জি বাই এল মাইনাস এ, একই জিনিস তো চলছে, রিপিট অফ সেম থিং। ওকে, ক্লিয়ার, বলো এবার তাহলে, লেট পি বি দ্য পজিশন এট এ টাইম টি, কোন একটা সময় টি তে পি হচ্ছে পজিশন, সার্চ দ্যাট, কোথা থেকে ধরবো, এ থেকে, ও থেকে, না বি থেকে, কে বলতে পারে, B থেকে স্যার, BP বি equals to থেকে, A. বি থেকে, এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে, এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে এই জায়গাটা স্থির হয়ে আছে ওয়েট লাগানোর পর, এবার যদি তুমি টানো টানো তাহলে আরো নিচে আসবে, তাহলে পি পয়েন্টে হচ্ছে পি থেকে পি এক্স, বলো তাহলে এবার, দেন দ্য ইকুয়েশন অফ মোশন, এটা সোজা অঙ্ক, এখনই হয়ে যাবে এক পাতার, অ্যাট পি, বলো কত হবে গো, এম X double dot এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু এম জি মাইনাস টি, MG minus T. তাহলে এম এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু এম জি, টি কত, টি হচ্ছে কিন্তু এবার পি পয়েন্টে টি মানে বুঝতে পেরেছো, ল্যামডা ইন্টু এক্সটেনশনটা বুঝতে পারছো না, পি পয়েন্টে এক্সটেনশন বলবো কি হবে, এই যে এইটা প্লাস এক্স, বুঝতে পারলে না, না আমি L কিন্তু, plus A plus A. L minus A plus A. বাকিটা কি বুঝতে পারলে, এক্সটেনশনটা কিন্তু এ হুম। থেকে কনসিডার করবো, মানে বারবার করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এক্সটেনশন কিন্তু এ থেকে, ন্যাচারাল লেন্থের পর থেকে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বি, দ্যাট ইজ সিম্পল হারমোনিক মোশনের সেন্টার বি, মানে বি কে কেন্দ্র করে হচ্ছে, সেই জন্য ডিস্টেন্স মেজার করব বি থেকে দেখো পি এক্স, বি থেকে পি হচ্ছে এক্স, কিন্তু যখন আমি এক্সটেনশন হচ্ছে ন্যাচারাল লেন্থের পর মানে এ থেকে বি প্লাস এক্স, তাহলে এ থেকে বি একটু তো আগেই বললে যে এল মাইনাস এ প্লাস বি, এবার ন্যাচারাল লেন্থ কত, বাই কত, এ নাকি, ওকে, কেটে দাও, ল্যামডার মানটা বসিয়ে দাও, ল্যামডার মানটা কোথায় গেল গো, ল্যামডার মান বসিয়ে দাও, দেখো এখনই হয়ে যাবে, এই অঙ্ক একদম সোজা, ল্যামডার মান বসিয়ে দিচ্ছি এ এম জি বাই এল মাইনাস এ, আর এখানে এল মাইনাস এ প্লাস এক্স বাই এ, সবার আগে একটা করে এম ঝটঝট করে কেটে দাও, বলো তাহলে এখান থেকে এক্স ডবল ডট, এবার এখান থেকে জি মাইনাস, যারা বুঝতে পারছো না এখানে হচ্ছে এ জি বাই এল মাইনাস এ ইন্টু এল মাইনাস এ বাই এ প্লাস এক্স বাই এ, আমি ইচ্ছা করে এটাকে ভেঙে দিলাম, তার ফলে এইটা বলো কত হচ্ছে ক্যালকুলেশন করলে, জি মাইনাস কত হচ্ছে, জি, আর মাইনাস কত হচ্ছে গো এখান থেকে, এ কেটে গেল, তাহলে জি বাই এল মাইনাস এ ইন্টু এক্স, আমার কি ক্যালকুলেশন ঠিক আছে একদম, Newton on the A. হ্যাঁ, Newton on the A. না ঠিক কেন, আছে। না ঠিক আছে। ঠিক আছে ক্যালকুলেশন, বলো তাহলে এক্স হ্যাঁ ডবল ঠিক ডট আছে। মাইনাস অফ জি বাই এল মাইনাস এ ইন্টু এক্স, তাহলে মিউ কত, G by L minus A. তাহলে মিউ এখান থেকে বেরিয়ে গেল, অতএব মিউ বেরিয়ে গেল হচ্ছে জি বাই এল মাইনাস এ, তাহলে বলো এবার সম্পর্ক কি, এন কত জানি, এন কত, এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি মানে হচ্ছে রুট মিউ বাই টু পাই,
মিউ জেনে গেছি। মিউ হচ্ছে g/l - a, তাহলে √1/2 পাই ইন্টু √g/l - a, এবার হোল স্কোয়ার করে দাও। হোল স্কোয়ার করলে n² = 1/4 পাই স্কোয়ার, আর এখানে হয়ে গেল g/l - a। চলবে? বলো এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে কি আসছে? হুম, এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে কত আসছে গো? এর মান বের করতে হবে, তাহলে এর মান কত আছে আমাদের বলো, এখানে ক্যালকুলেশন কত আছে? এর মান হচ্ছে l - এটা আছে। কি করবো এর মান বের করতে গেলে? তাহলে l - আর এখানে হয়ে গেল তাহলে বলো 1/4 পাই স্কোয়ার n²। আর উপরে কত আছে? জি থাকবে। জি। তাহলে এখান থেকে এ কত হবে? এল মাইনাস, এটা পাই জি স্কোয়ার, বাই হ্যাঁ, 4 পাই স্কোয়ার n স্কোয়ার। g/4 পাই স্কোয়ার n², ন্যাচারাল লেন্থ বেরিয়ে গেল। দেখো অ্যান্সার মিললো কিনা। এই, এটা উল্টো আছে। বইয়ে এমন ভাবে সব বাইগুলো দিয়েছে না, মনে হচ্ছে যে ওপরের সাথে না নিচের সাথে, এখানে বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা হবে, ঠিক আছে। দেখছো বইয়ে উল্টো পাল্টা করে g/4 দিয়েছে না, বইয়ে বইয়ে এগুলো সব প্রত্যেকটা বইয়ে গন্ডগোল করেছে। l - g/, এটা হবে, হ্যাঁ, g/4 পাই স্কোয়ার n², ঠিক আছে। বোঝা গেছে? এইটা হবে। হ্যাঁ, কোশ্চেনটা ঠিক করে নিবে। ওকে, বোঝাতে পারলাম? পরিষ্কার হলো এই বিষয়টা কি? নেক্সট, কত নম্বর হলো এটা? 7 নম্বর। তাহলে এই ধরনের অঙ্কই চলতে থাকবে, কিছু নতুনত্ব নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে ডিনামিক্স কিছুদিন পর খুব বোরিং লাগে, কারণ নতুন কিছু শেখার নেই, জাস্ট এই অঙ্কগুলো একটা একটা করে জাস্ট চলতে থাকবে, এবং এক এক ধরনের অঙ্ক, এক এক রকমের ক্যালকুলেশন, ক্যালকুলেশন রিপিট হবে, জিনিসপত্র চেঞ্জ হবে, এটা হচ্ছে হবে। ওকে, আচ্ছা, একটা ভালো অঙ্ক দেবো, ঠিক আছে। 8 নম্বর, এখানেই দিই, কি আছে, পরের পেজে তো যেতেই হবে, অঙ্কগুলো বড়ই আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিন্তু বইয়ের এক্সারসাইজে আছে, মানে যেই অঙ্কগুলো যেটা করাচ্ছি সেটা মানে সবই দেখবে এক্সারসাইজ প্লাস ইয়েতে মিলিয়ে মিশিয়ে, হ্যাঁ, সব নিয়ে আছে। আচ্ছা, নেক্সট, এ লাইট ইলাস্টিক স্ট্রিং, হ্যাঁ, এ লাইট ইলাস্টিক স্ট্রিং, ঠিক আছে, এ লাইট ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ এল, অফ ন্যাচারাল লেন্থ এল, হ্যাঁ, একটা লাইট ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ এল, কি বলেছে? হ্যাজ ওয়ান এক্সট্রিমিটি ফিক্সড, মানে ওই একটা পয়েন্ট, এক্সট্রিমিটি মানে প্রান্তবিন্দু, ফিক্সড, একটা পয়েন্ট ফিক্সড করে দিয়েছে। কোথায় ফিক্সড করে দিয়েছে? এট এ পয়েন্ট এ। আবার দেখো এখানে এ দিয়েছে, যেরকম দেবে, কোথাও ও দেয় কোথাও এ দেয়, সেটা কোশ্চিন অনুসারে চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দ্য আদার, এবং আরেকটা পয়েন্ট, অ্যান্ড দ্য আদার অ্যাটাচ, কার সাথে অ্যাটাচ আছে? আরেকটা যেটা বলছে সেটা অ্যাটাচ আছে, কার সাথে অ্যাটাচ আছে? টু এ স্টোন, একটা স্টোনের সাথে অ্যাটাচ আছে, ঠিক আছে। আচ্ছা, 1 সেকেন্ড একটু দাঁড়াও তো, হ্যাঁ একটু দাঁড়াও। আচ্ছা, কমা দিয়ে দ্য ওয়েট অফ হুইচ ইন ইকুইলিব্রিয়াম, মানে বুঝতে পেরেছো? ইকুইলিব্রিয়ামে চলে গেল, তারপর দ্য ওয়েট অফ হুইচ, একটা স্টোন লাগানো হলো, স্টোন লাগানোর পর স্টোনের ওয়েটটা দেওয়ার পর এটা ইকুইলিব্রিয়ামে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, সেটা বলছে উড এক্সটেন্ড, সেটা এক্সটেন্ড হবে দ্য স্ট্রিং টু এ লেন্থ এল, দ্য স্ট্রিং টু এ লেন্থ এল। কি বললাম? বললাম যে তারপর সেটা, হ্যাঁ, এক্সটেন্ড হয়ে যাবে কত? এল লেন্থে এক্সটেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, শো দ্যাট ইফ দ্য স্টোন বি ড্রপড,
show that if the stone be dropped, স্টোনটাকে ফেলা হলো, কোথা থেকে ফেলা হলো? ফ্রম রেস্ট এ। এই যে এখানে আরো ভালো করে মেনশন করে দিচ্ছে, রেস্ট মানে এ তে ভেলোসিটি জিরো, কোথায়? অ্যাট এ। তাহলে বলছে ইট উইল কাম টু রেস্ট, সেটা আবার রেস্টে আসবে, হুম, অ্যাট এ ডেপথ, কত ডেপথে? রুট ওভার L1 স্কোয়ার বাই L স্কোয়ার, √L1 স্কোয়ার - L স্কোয়ার, বিলো দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিলো দ্য ইকুইলিব্রিয়াম পজিশন মানে এখানে কিন্তু এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, হ্যাঁ, মেজার করতে বলেছে, নট ফিক্সড পয়েন্ট এ থেকে। ছবিটা একটু এঁকে নিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কি বলেছে একবার বলি, একটা লাইট ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ এল হ্যাজ ওয়ান এক্সট্রিমিটি ফিক্সড অ্যাট এ, তাহলে একবার এ তে ফিক্সড করে দিয়েছি, যেটা নর্মালি করে আসছি আমরা। আমরা ও ধরি কোথাও, কোথাও এ ধরি, যেরকম কোশ্চিন থাকবে সেই অনুসারে আমরা ফিক্সড করে দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা ন্যাচারাল লেন্থ কত, কত বলে দিয়েছে ন্যাচারাল লেন্থ? এল। এটা হচ্ছে বি পয়েন্ট এল। ক্লিয়ার? এই অবধি বারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা ন্যাচারাল লেন্থ। এবার একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছি, ওয়েট ঝোলানোর পরে কি হয়েছে? এবার একটা ওয়েট ঝোলানোর পরে সেটা কি হবে বলো? একটা ওয়েট যখনই ঝুলিয়ে নিচ্ছি তখন সেটা সি পয়েন্টে চলে আসবে। কত বলে দিয়েছে সি পয়েন্টে? কিছু বলে দিয়েছে? ওয়েট ঝুলিয়ে দিলাম এখানে, নিয়ে সি পয়েন্টে চলে আসলো। এবার সি পয়েন্টে এটা ইকুইলিব্রিয়াম হয়ে বসে আছে, সি পয়েন্টে এটা ইকুইলিব্রিয়াম হয়ে বসে আছে, কথাটা বোঝা গেছে? সি পয়েন্টে এটা ইকুইলিব্রিয়াম হয়ে বসে আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এক্সটেনশনটা কত বলেছে গো? এটা L1, হ্যাঁ। কি বলেছে আরেকবার বলছি, একটা লাইট ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ এল হ্যাজ ওয়ান এক্সট্রিমিটি ফিক্সড অ্যাট এ পয়েন্ট এ, তাহলে এ তে ফিক্সড, অ্যান্ড দ্য আদার এন্ড বা আদারটা কি বলেছে, ইজ অ্যাটাচড টু এ স্টোন, আরেকটা এন্ড এখানে স্টোন লাগিয়ে দিয়ে, স্টোন লাগিয়ে দেওয়ার পর এটা যখন ছেড়ে দিচ্ছে একটু নিচে নেমে আছে তখন এটা ইকুইলিব্রিয়ামে উড এক্সটেন্ড দ্য স্ট্রিং, তাহলে ইকুইলিব্রিয়ামের ফলে স্ট্রিংটা এক্সটেন্ড করে কত গেছে বলো? এ লেন্থ অফ L1, তাহলে এইটা টোটালটা হচ্ছে L1, টোটালটা L1, এটাকেই বোঝাতে পারছি? এটা কত হচ্ছে বলো? টোটালটা L L1, এখান থেকে এখানে টোটাল হচ্ছে L1, এসিটা হচ্ছে L1, আর এইটা কত হচ্ছে? এটা ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ মানে এইটা এল। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার একদম? তাহলে এই হচ্ছে আমাদের গল্প আপাতত। নেক্সট কি বলেছে পড়ে নিই। সো দ্যাট ইফ দ্য স্টোন বি ড্রপ ফ্রম রেস্টে, এই যে এখান থেকে আবার একই রকম ভাবে যদি ড্রপ করে দেওয়া হয় তাহলে বলছে সে আবার রেস্টে কখন আসবে, মানে এখান থেকে গিয়ে, হ্যাঁ, মানে এটা হচ্ছে এখান থেকে গিয়ে রেস্ট মানে বুঝতে পেরেছো? রেস্ট মানে হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা, মানে এখান থেকে গিয়ে যখন এখানে একবার জিরো হয়ে যাবে না ভেলোসিটি, এখান থেকে গিয়ে যখন পড়বে তখন এখানে একদম ভেলোসিটি জিরো হয়ে যাবে, মানে জিরো মানে বুঝতে পেরেছো, মানে একদম অ্যাম্পলিচিউডটা, যেটা অ্যাম্পলিচিউডটা তো ম্যাক্সিমাম লেন্থে গিয়ে তো ভেলোসিটিটা জিরো হয়ে যায়, তাহলে আমরা কি করব? সরি, ভুল বললাম, তাহলে এখান থেকে হলো, এবার এবার আর একটু গিয়ে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে গেলে কি করতে হবে, ম্যাক্সিমাম লেন্থ বের করতে গেলে কি করতে হবে? এটা ওয়েট ঝোলানোর পর এটা এক্সটেন্ড হলো, এবার কি হলো বলো? আরো এবার উপর থেকে ঝোলানোর পর আরো নিচে নেমে আসলো, আরো নিচে নেমে আসার পর এইটা ধরলাম আমরা ডি পয়েন্ট, তাহলে আমাদের ডি পয়েন্টে ধরে দিলাম ভেলোসিটি জিরো, মানে আবার জিরো হয়ে যাবে, মানে এ থেকে ছাড়লাম এইভাবে গিয়ে ভেলোসিটি, হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় ইনস্ট্যানিয়াস রেস্ট বলি, হ্যাঁ, মানে এখানে গিয়ে আবার জিরো, আবার এটা উপরে উঠবে কিন্তু প্রথমত এটা জিরো হয়ে গেল, তাহলে এই জায়গাটা আমাদের বের করতে হবে যে আমাদের সি থেকে ডি এর ডিস্টেন্স কত, সি থেকে ডি এর ডিস্টেন্স মানে আলটিমেটলি কি বের করতে হবে, কে বলতে পারে? সি থেকে ডি এর ডিস্টেন্স মানে আগে আলটিমেটলি কেন? অ্যামপ্লিটিউডটা অ্যাম্পলিটিউডটা বের বিলো দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনের নিচে, ইকুইলিব্রিয়াম পজিশন মানে বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পজিশন, এরা ইকুইলিব্রিয়াম বানানটা ভুল লিখলাম, এই পজিশনে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, এই পজিশনে আমাদের এমজি মানে ওয়েট
আর টেনশন এটা সমান হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে হিসাব নিকাশ করে দিই। ইফ দ্য স্টোন বি অ্যাট সি, তাহলে দেন সি পয়েন্টে ধরে নিচ্ছি আমরা mg, আর টেনশন একই। টেনশন মানে কত হবে? ল্যামডা, ল্যামডা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। বলো এক্সটেনশন কত হচ্ছে? বিসি নাকি? বিসি কত কে বলতে পারে? এই বলতে পারবে আগের অঙ্কর মতোই। L1 minus L. এল ওয়ান মাইনাস এল, বাকিটা কি বুঝতে পারছো না? এই যে এল ওয়ান মাইনাস এল, আর বাই ন্যাচারাল লেন্থ কত? এল। L. এখান থেকে ল্যামডা চাই আমার, mg এল বাই এল ওয়ান মাইনাস এল। ল্যামডাটা আমি বের করে ফেললাম, ল্যামডাটা আমার দরকার হয়, সেই জন্য ল্যামডার জন্য একটা ইকুইলিব্রিয়ামে আমি ল্যামডাটা বের করলাম, হলো? আচ্ছা, লেট দ্য স্টোন বি ড্রপড, স্টোনটাকে ফেলা হলো, কোথা থেকে ফেলা হলো? ফ্রম এ, ঠিক আছে, ফেলা হলো। দেন at a time t, t be the position, এই যে এখানে t, এই দূরত্বটাকে কত ধরি বলো? অফ দ্য স্টোন সাজ দ্যাট কি সিপি কত? X. এক্স। আমরা কেন সি থেকে নিচ্ছি? ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে সবসময় দূরত্ব নেবো, তাহলে এটাই মানে এই অবধি হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন, ন্যাচারাল লেন্থ অবধি, বি অবধি। হ্যাঁ, বি অবধি হচ্ছে ন্যাচারাল লেন্থ অবধি, তার সিম্পল হার্মোনিক মোশন। তারপরে আবার উল্টোপাল্টা হবে, মানে ন্যাচারাল, এখানে ন্যাচারাল মোশন হবে, এখানে আবার ন্যাচারাল মোশন হবে, তারপরে আবার সিম্পল হার্মোনিক মোশন এই অবধি, বি অবধি। তাহলে এই কারণে আমরা সেন্টারটা হচ্ছে সি, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটাই হচ্ছে সিম্পল হার্মোনিক মোশনের সেন্টার। ওকে, আচ্ছা, তাহলে সিপি হয়ে গেল এক্স। তাহলে বলো এবার, ঝট করে বলো, ঝট করে বলো এবার, তো ইকুয়েশন অফ মোশন কি হবে? অতএব দ্য ইকুয়েশন অফ মোশন অ্যাট কোন পয়েন্টে? At P point. অ্যাট পি পয়েন্টে। বলো দেখি এবার, তোমরা বলো তো, অনেকক্ষণ ধরে আমি বলছি, দেখি পারো পারো কিনা। এম বলো, In X, X double dot সবাই বলতে হবে, সবাই, equals ইজ to ইকুয়াল টু এম জি মাইনাস টি। টি মানে কত? টি mg মানে minus হচ্ছে t. পি পয়েন্টে, পি পয়েন্টে বলো ওইটা ধরুন ল্যামডা। হ্যাঁ দেখি এটা কে বলতে পারে, এক্সটেনশন কত হবে? যদি বলতে পারো তাহলে ভাববো যে হ্যাঁ শিখে গেলে। L minus L1 plus এল X মাইনাস এল by ওয়ান না, ভুল, L. আবার আবার ভুল, একটু ভুল হয়ে গেল, একটু ভুল One হয়ে গেল। second, sir. L1 minus L1 L minus plus L1 X by minus L1 L plus plus L L. by small level. By small level. ব্যাস, মোটামুটি আমার মনে হচ্ছে অনেকেই শিখে গেছো। যারা বলতে পারছো না জানি না তারা পারবে কিনা, বা বলছো না হয়তো ইচ্ছা করে, কিন্তু পেরে গেছো। বা ল্যামডার মান ঝট করে বলো। ল্যামডা, ল্যামডা হচ্ছে এই যে বড় মানটা, একই অঙ্ক চলছে, এটা কি বুঝতে পারছো যে করতে করতে এখন বিরক্ত mgl লাগছে? by L1 minus L into L1 minus L plus X by L. হয়েছে? এম এম কেটে দাও, এম এম কেটে গেল, তাহলে জি মাইনাস, এখান থেকেও বলো, এটা একটা কেটে যাবে, এই যে একটু একদম সেম অঙ্ক। এম এম তো প্রথমে কেটে গেল এখান থেকে, তারপরে দেখো এই যে এল ওয়ান মাইনাস এল বাই জি, জি কেটে গেল, তারপরে বলো বাকিটা পড়ে থাকছে কত? মাইনাস, বলবো এবার আমি, এল এল কেটে যাবে, তাহলে জি এক্স বা জি বাই এইটা হবে, ঠিক বললাম? তাহলে সেখান থেকে যদি একবারে পরের পেজে চলে যাই, এক্স ডবল ডট, বলো দেখি কত হচ্ছে? মাইনাস জি বাই এল ওয়ান মাইনাস এল ইন্টু এক্স। G by L1. চলো, এই হচ্ছে আমাদের কাজ। এবার একই জিনিস কি করবো বলো, এটাকে কত, ভি ডিভিডি এক্স PVDX. মাইনাস জি বাই এল ওয়ান মাইনাস এল ইন্টু এক্স, চলবে? এবার এখান থেকে ভি ডিভি হলো, এখান থেকে বলো না কেউ, মাইনাস জি বাই এল G ওয়ান by মাইনাস L1 over minus L into X plus K by 2. প্লাস কে বাই টু, তাহলে এখান থেকে B দাঁড়াচ্ছে ভি square স্কোয়ার, ঠিক বলছে V বলো? square plus minus minus G G by by L L1 minus by X L1 square minus L plus K. into X square plus K. কে এর মান বের করতে চাইছি, ইনজামাম অঙ্কিত, কে এর মান বের করতে চাইছি। কে এর মান বের করতে গেলে আমার কিন্তু এ থেকে ছাড়ছি, এ তে ভেলোসিটি জিরো, No, no, তাহলে আমার, sir. হ্যাঁ
নর্মাল, প্রথমে নর্মালটা বের করবো, প্রথমে তারপরে ন্যাচারাল ভিবি মোশনটা বের যখন করবো, ভেলোসিটি তারপরে বি তে ভেলোসিটি বের করবো, একদম। ভিবি তাহলে বলো। ভেলোসিটি সেকেন্ড। একই জিনিস, লেট ভিবি বি দা ভেলোসিটি অ্যাট বি, আর ভি এ কত হবে? 0। তাহলে বলো ভি স্কোয়ার মানে ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে ভি এ স্কোয়ার প্লাস 2G, লেন্থ কত ছিল, এল না L1? এল ছিল। এল ছিল, তাহলে ভিবি স্কোয়ার ইকুয়াল টু 2GL। সেখান থেকে একই জিনিস দেখো, ভিবিটা বারবার করে একই বেরোচ্ছে, রুট ওভার টু জি রুট। এল হচ্ছে ক্লিয়ার? তাহলে ভিবি বেরিয়ে গেল। এবার ভিবিটা এখানে বসাতে পারবো। যদি বলো কেন স্যার ভিবি বসাতে পারবো, কেন বলো তো ভিবি বসাতে পারবো, কারণ এইটা ইকুয়েশনটা কার ইকুয়েশন? সিস্টেমের কিছু একটা বি পয়েন্টে ভেলোসিটিটা তৈরি হয়। এই কারণে ভিবিটা বসাতে পারবো। তাহলে বসাও, ভিবি যখনই বসাবো তাহলে অ্যাড বি তে ভিবি বসাতে পারছি, তাহলে ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস জি বাই L1 - L। এবার এইটা দেখি কে বলতে পারে এক্স এর মানটা কত হবে বিতে। স্যার মাইনাস অফ এল ওয়ান মাইনাস minus এল। L1 minus L. একদম বুঝতে পেরে গেছে, বুঝতে পারলে না বাকিরা? -L1 - L, মাইনাস আছে বলে আমি এটাকে প্লাস করে দিলাম, হোল স্কোয়ার আছে বলে, বুঝতে পারলে না? মানে আমি মেজার করছি সি থেকে, ডিস্টেন্স সি থেকে উল্টো দিকে। তোমরাই তো বললে যেটা এক্সটেনশন হচ্ছে বিসি, এক্সটেনশন কত হচ্ছে, তোমরাই বলে স্যার এক্সটেনশন হচ্ছে এই যে দেখুন L1 - L। তাহলে L1 - L, কিন্তু এবার সি থেকে মেজার করছি বলে উল্টো দিকে -L1 - L, কিন্তু স্কোয়ার আছে বলে কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, তাহলে প্লাস কে, এই জিনিস তো একটু আগেই করলাম, এই যে L/4 করলাম না, L/4 এক্সটেনশন হচ্ছিল ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য, তাহলে -L/4 করছিলাম, তো একই জিনিসই করছি। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, কে এর মান বের করো, ভিবি স্কোয়ার কত হবে? রুট ওভার টু 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 জি জি এল 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 তার স্কোয়ার করবে, ও 2GL। আন্ডার টু জি আর এল। এখান থেকে কেটে কেটে গিয়ে টু জি মাইনাস এল মাইনাস জি ইন্টু L1 মাইনাস এল প্লাস কে। প্লাস কে। সেখান থেকে কে হচ্ছে তাহলে 2GL কেটে যাচ্ছে নাকি গো? কে টু কত জি হচ্ছে? এল প্লাস না, মাইনাস জিএল হয়ে ও যাচ্ছে। না জিএল না হচ্ছে, স্যার, জিএল হচ্ছে, তাহলে তাহলে একটা কাজ করি, জি কমন নাও। এটা হচ্ছে মনে হয় কে, দেখো তো ঠিক করলাম কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কে যখনই এটা হচ্ছে তাহলে বলো ভি স্কোয়ার মাইনাস জি বাই, হ্যাঁ, L1 - L L1 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা হলো প্লাস কে, কে এর মান হচ্ছে জি ইন্টু L1 + L। এবার কি বলেছে, রেস্টে নাকি, রেস্ট মানে কি, রেস্ট মানে এখানে ভি কত হবে আবার? জিরো হয়ে যাবে। জিরো। 0 হয়ে যাবে। তাহলে অ্যাট রেস্ট ভি হচ্ছে 0, তাহলে ভি যদি 0 হয়ে যায় বসাও এখানে। তাহলে এক্স এর মানটা বের করতে হবে। চলো, মাইনাস জি কেটে দাও, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, এখান থেকে মাইনাস মাইনাস কেটে গেল, হ্যাঁ, তাহলে L1 + L ইন্টু নিচে কত ছিল গো, L1 বাই মাইনাস, L1 মাইনাস এল। ঠিক আছে। তাহলে এক্স কত হয়ে যাবে, ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে মানে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে মেপেছি, তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে ডিস্টেন্স নিচের দিকে, প্লাস না মাইনাস? প্লাস প্লাস। তাহলে প্লাস এইটাই ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে, বুঝতে পেরেছো? ও থেকে নেইনি, এ থেকে নেইনি, কিন্তু এ থেকে নিতে গেলে কি করতে হতো বলো তো, এ থেকেও বলতে পারতো হয়তো। তখন এক্সটা হচ্ছে L1, এই যে এ থেকে সি এর ডিস্টেন্সটা L1, তাহলে এক্সটা L1 যোগ করতে হতো যদি এ থেকে বলতো ডিস্টেন্স, কারণ এখানে বলে যে বিলো দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনের নিচে কতটা ডিস্টেন্স আছে, নিচে হচ্ছে এই ডিস্টেন্সটা সি থেকে ডি, তাহলে সি থেকে ডি ডিস্টেন্সটা মানে এখান থেকে তো আমি মেজার করছি, এক্স তো এখান থেকে নিচ্ছি, তাহলে এক্স এর মানটা, এই যে এক্স তো ভ্যারি করছে, এক্স তো ভ্যারি করছে, এই যে এক্স ভ্যারি করছে, এক্স এখানে 0, এখানে আস্তে 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 এখানে হাইয়েস্ট, আবার এখানে এখানে গেলাম 0, আবার এখানে এখানে গিয়ে আবার এই জায়গাটাতে হচ্ছে দেখবে যে মাইনাস দিয়ে করলাম, এই যে মাইনাস দিয়ে যেটা করলাম বিতে, তাহলে এইভাবেই তো এক্স এই জায়গাটা 0, তাহলে এখান থেকে এক্সটা মেজার করছি। আর যদি বলতো যদি এ থেকে মেজার করো, তাহলে এ থেকে মেজার করতে গেলে এক্সটা L1 লেন্থটা হতো, তাহলে দেখো এটাই অঙ্ক, এই যে বলে দিয়েছে L1² - L², ডেপথ এটাই হচ্ছে নিচে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডেপথ হচ্ছে এত। বোঝা গেল? একই ধরনের অঙ্ক কি বুঝতে পারছো না অসুবিধা হচ্ছে? সেম জিনিস, সেম থিং, একই জিনিস আমরা করে যাচ্ছি, একবার এটা দিয়ে একবার ওটা দিয়ে একবার সেটা দিয়ে এই দিয়ে করে যাচ্ছি। বোঝা গেছে? পরিষ্কার না, পরিষ্কার না বিষয়টা? আচ্ছা, কত নম্বর হলো এটা? 8, 9 নম্বর। ঠিক আছে।
এ মাস স্মল এম, খুব সুন্দর অঙ্ক, when suspended, হ্যাঁ একটা মাস হচ্ছে স্মল এম, এই ধরনের অঙ্ক দেখবে প্রথম দিনই করিয়েছি। এ মাস স্মল এম when suspended from a light string, from a light string causes an extension আলফা। বুঝতে পারলে? একটা মাস যখন ঝুলিয়ে দিব তখন এক্সটেনশন আলফা হলো, তাহলে ন্যাচারাল লেন্থ যদি এল হয় তাহলে এল প্লাস আলফা, ব্যাস হয়ে গেল। ইফ এ মাস ক্যাপিটাল এম, একটা মাস ক্যাপিটাল এম ইজ অ্যাডেড টু স্মল এম, এবার আরেকটা মাস অ্যাড করলাম, এই যে প্রথমে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তারপরে আরেকটা মাস অ্যাড করলাম, আরো নিচে নেমে গেল, এই তো জিনিস, এই তো চলছে এতক্ষণ ধরে। টু স্মল এম কার সাথে অ্যাড করলাম? স্মল এম এর সাথে অ্যাড করলাম। ফাইন্ড দ্য পিরিয়ডিক টাইম, ফাইন্ড দ্য পিরিয়ডিক টাইম, পিরিয়ড বের করা মানে বুঝতে পেরেছো কি বের করা বলো? মিউ। এবার দেখি সিম্পল হারমোনিক মোশন না কার দিয়েছে। ফাইন্ড দ্য পিরিয়ড টাইম অল অফ দ্য অসিলেশন টুগেদার উইথ দ্য অ্যাম্পলিটিউড, টুগেদার উইথ দ্য অ্যাম্পলিটিউড মানে অ্যাম্পলিটিউডটা বের করতে হবে। মানে অসিলেশন মানে বুঝতে পেরেছো, অসিলেশন মানে কিন্তু সিম্পল হারমোনিক মোশনের শুধুমাত্র অ্যাম্পলিটিউডটা, পিরিয়ডটা বের করতে হবে অফ দ্য অসিলেশন। বলো দেখি ছট করে। সোজা অঙ্ক একদম, একদম সব সোজা সোজা, যা কঠিন অঙ্ক করিয়ে দিয়েছি। তাহলে প্রথম কাজ কি? পয়েন্ট ধরে নিচ্ছি ও, একটা পয়েন্ট ধরে নিচ্ছি ও, ঠিক আছে। সরফরাজ ক্লাস করছো? সরফরাজ হ্যাঁ স্যার, ক্লাস করছি। সমস্যা হচ্ছে নেটওয়ার্কের? স্যার সমস্যা কতদিনই হয়েছে স্যার, আজকে ও হয়নি, কারণ ঠিক আজকে আছে। বাড়ি রাজীব ক্লাস করছে আমাদের, রাজীব, রাজীব কই ও? ওর ইন্টারনেট নাই, ও যে ফেসবুকে ছবি দিয়ে বেড়াচ্ছে দেখছি। হ্যাঁ কার সাথে মিটিং? ডিএম কোন দিন বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং, ও যে রাস্তাঘাটে ছবি বেড়াচ্ছে, কোথায় কোথায় কাদা হচ্ছে, ও সবকিছু প্রতিবাদ করছে ফেসবুকে, ওকে ক্লাস করছে না? হ্যাঁ ওর এই সময় ইন্টারনেট থাকে না, এমনি সময় ফেসবুক করার সময় ওর গাদা গুচ্ছের ইন্টারনেট থাকে, দাঁড়াও ওকে গাল দেবো একদিন। তাহলে একটা মাস ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দেওয়ার পর সেটা এক্সটেন্ড করলো কত লেন্থ অব্দি? বি অব্দি এক্সটেন্ড করে গেল। এখানে স্মল এম, হ্যাঁ এটা স্মল এম জি এইদিকে, ঠিক আছে। আচ্ছা এইটা লেন্থটা কত বলো তো? এই লেন্থটা কে বলতে পারি? এবিটা কত বলে দিয়েছে কোশ্চিনে? আলফা নাকি? এক্সটেনশন কত হচ্ছে? আলফা। 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 আর ন্যাচারাল লেন্থ এল ধরে নি, কিছু বলেনি মানে এই এল স্মল ধরে নি, স্মল এলই ধরবো, এও ধরি আমরা যা ইচ্ছে, এল ধরি, এল ধরি, কি বলবো, যে যেটা ইচ্ছে। দেখো এগুলো নিয়ে আমার কোনো মতামত নেই, আমি অঙ্ক তো স্মল এল, স্যার স্মল এল, এলই ধরে। আচ্ছা এল, কারণ আমরা তো আর আমরা তো আর মুখস্থ করছি না, যত আলাদা আলাদা ধরবে তত ভালো গো। আমি চেষ্টা করি সবসময় আলাদা আলাদা ধরতে, তার ফলে কি বলতো অঙ্ক মুখস্থ না, অঙ্ক নিজে নিজে করার একটা ইয়ে তৈরি হয়। যাই হোক স্মল এল ধরে নিচ্ছি, আর ধরে নিলাম যাও। এবার আবার কি হচ্ছে, আবার একটা এক্সট্রা ওয়েট নাও, টানো আবার, ওয়েটের পর ওয়েট, হ্যাঁ প্রচুর ওজন হয়ে যাবে। যারা জিম টিম করে তারা যদি এই ধরনের অঙ্ক করে দেখবে, এত ওয়েট টানবে, ওয়েটে ওয়েটে 6 লাখ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে গো? স্মল এম প্লাস ক্যাপিটাল এম নাকি, ওয়েট এই জায়গাতে চলে আসলো ওয়েট করার পর, হ্যাঁ। আচ্ছা তাহলে একটা কাজ করি, এখানে একটা পি ধরি নাকি, একই তো অঙ্ক, সব তো একই জিনিস। তাহলে বি থেকে, বি হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবার আমাদের ও এ বি মানে 3 নম্বর পয়েন্টটা হয়, দেখো এখান থেকে বুঝতে পারছো না, এখান থেকে দেখো এ ধরেছি বলে এ বি সি, মানে প্রথম হচ্ছে ন্যাচারাল লেন্থ ও এ, ওখানে এ বি ছিল, তারপরে ওয়েট দেওয়ার পর যেটা আসলো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে ঝট করে বলো ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি হবে? তাহলে এখানে একটা পি ধরে নিলাম, এই দূরত্বটা কত হবে গো? এক্স। এক্স। কোথা থেকে দূরত্বটা, দূরত্বটা কোথা থেকে সেটা কি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বিপি থেকে। হ্যাঁ বি থেকে, বি মানে হচ্ছে সবসময় বি না, কিন্তু আগের বার কিন্তু বি থেকে হয়নি, আগেরবার সি থেকে হয়েছে, কেন বলো তো? ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে একবার ওয়েট লাগানোর পর যেখানে গিয়ে স্থির থাকবে,
আমাদের সব কিছু সেখান থেকে হবে, এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা পজিশন থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাট বি নাকি ইকুইলিব্রিয়াম পয়েন্টে বা পজিশনে, বলো দেখি কে বলতে পারে। ওয়েট কত ছিল, স্মল এম না ক্যাপিটাল? আর টেনশন হচ্ছে T0। এবার T0টা বলতে হবে আমাকে, ল্যামডা আলফা বাই এল ইন্টু স্মল আলফা বাই এল, ভেরি গুড। সেখান থেকে ল্যামডার মানটা আমার কাজ, একই কাজ। হ্যাঁ, বিরক্ত লাগছে একই অঙ্ক করতে, না ভাল লাগছে? এমজিএল বাই আলফা। ভাল লাগছে না বিরক্ত লাগছে? মনে হচ্ছে যে শিখতে পারছি একই জিনিস, বুঝতে অসুবিধা হচ্ছে না সমস্যা হচ্ছে না? দেখো, আচ্ছা, ওয়েন দ্য মাস ক্যাপিটাল এম অ্যাডেড, তাহলে এক্সট্রা আরেকটা ক্যাপিটাল এম মাস অ্যাড করা হলো, তাহলে কি হলো, আরেকটু নিচে নেমে আসলো। তাহলে দেন দ্য স্ট্রিং কি হলো, ফার্দার স্ট্রেচ হলো। তাহলে একটা কাজ করি, দেন ইন দ্য মোশন, আবার একটা মোশন শুরু হলো, সেই মোশনের ক্ষেত্রে লেট, বলো পি বি দা পজিশন নাকি অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি সাজ দ্যাট, বলো বিপি কত? স্যার থিটা। কি বলছে? এক্স। থিটা এক্স হবে। মিটা কি? এক্স। এ কি মাঝে মধ্যে অন্য জগতে চলে যায় কেন গো? থিটা না পিটা কি স্যার সব বলছে? এক টাইম থিটা লিখে দিন স্যার, এক টাইম থিটা লেখা হয়নি, ওটাই বলছি। ও, তাহলে ঠিকই বলছে। টি, ও টিটা বলছে, আচ্ছা টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। সাজ দ্যাট বিপি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে দেন, তাই কই, হ্যাঁ ইনজামাকে কিন্তু মাঝে মধ্যে আমি এমনি এমনি গাল দিই, ওর দোষও থাকে না। ইকুয়েশন অফ দ্য মোশন ইজ, হ্যাঁ এখন থেকে ভেবেছি কোনো ছাত্রছাত্রীকে আর গাল দেবো না, কাউকে কিছু বকবো না। কেন বকবো না? কারণ আজকালকার ছেলেমেয়েরা প্রচন্ড সেন্টিমেন্টাল। এই রিসেন্টলি একটা সুইসাইড করেছে একটা বাচ্চা ছেলে, ক্লাস 7-এর। জিনিসটা বেশ খুবই মানে খারাপ, এবং কি বলবো, যে আমি কারো দোষ দিচ্ছি না, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এত সেন্টিমেন্টাল না হলেও হয়তো পারে, খুব সেন্টিমেন্টাল। ক্লাস 7-এর ছেলে এতটা সেন্টিমেন্টাল যে তাকে চোর অপবাদ দিয়েছে বলে সে সুইসাইড করলো। তোমরা জানো না না ঘটনাটা? এই রিসেন্টলি হয়েছে, হ্যাঁ পেপার টেপারে ফেসবুক টেসবুক দিচ্ছে, কেউ জানো না? হ্যাঁ স্যার। হ্যাঁ সবাই তো স্যার জানার কথা। সিরিয়াস আমি হ্যাঁ, মানে আমি খবর পেয়েছি মানে সিরিয়াস। সবাই জানবে, স্যার তুই কি দেখেছি নিউজে। দেখেছো? হ্যাঁ, মানে আমি সবার শেষে খবর পাই, মানে আমি এই ধরনের খবর সব শেষে, আমার ওয়াইফ এগুলো বলে যে শোনো এই ঘটনাটা ঘটেছে, মানে ও মাঝে মধ্যে শেয়ার টেয়ার করে, তখন আমি জানি ও আচ্ছা আচ্ছা এই হলো। মানে এই ধরনের ঘটনা আমি একটু কম জানি, আমি আবার পলিটিক্যালি ঘটনা বেশি জানি। যেমন উন্নতি কি করলো, কোথায় গিয়ে কি কি করলো, এই ধরনের, কোন মুখ্যমন্ত্রী কোন রাজ্যের কি করলো, ভারতের জিডিপি কত হলো, এই ধরনের জিনিসপত্র আমার ভালো লাগে। এই ধরনের নিউজ ফিউজ গুলো যেগুলো কাজের কাজে, এবার কে মারলো কাকে, কে কি সুইসাইড করলো, এগুলো আমি খুব কমই নর্মালি খবর রাখি। কিন্তু যাই হোক, এই ঘটনাটা আমি পড়লাম, অনেকে শেয়ার করেছে। ও সত্যি হবে, সিসিটিভি ক্যামেরাটা আমরা ফুটেজে দেখলাম। তো আজকালকার ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশন প্রচন্ড সেন্টিমেন্ট। আমাদের এরকম সেন্টিমেন্টাল ছিল না, আমাদের মারা পিটাতো, জুতো মুতো খুলে পিটাতো। যদি আমার জুতো খুলে পিটায়নি, কিন্তু আমার বন্ধু বান্ধবকে দেখেছি একদম ঝাঁটা ফাটা দিয়ে খুন্তি মুন্তি দিয়ে পিটিয়েছে, ছাল চামড়া উঠিয়ে দিয়েছে। ও সেন্টিমেন্টাল না, ও মা মারলো বাবা মারলো, পরের দিন 2 ঘন্টা পর ঠিক হয়ে গেলাম। আমাদের একটু সামান্য সেন্টিমেন্টাল থাকতো, যে ধুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবো, চলে যাবো, মা খুব বাজে বাবা খুব বাজে, তাও আধ ঘন্টা পর ঠিক হয়ে যেত, ঠিক আছে আমার মা মেরেছে তো কি হয়েছে, লোকের মা তো মারেনি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা মানে এতটা সেন্টিমেন্টাল, এবং আমি ওটাই ভাবছিলাম যে আমি আমার ছাত্রছাত্রীদের যে বকাচকা করি, তো তোমরাও হয়তো খুব সেন্টিমেন্টাল, বা তোমরাও হয়তো রাগ টাগ করো মনে হয়, কিন্তু আমি কিন্তু মন থেকে করি না এগুলো, কিন্তু এমনি। আমি কিন্তু কোনো মন থেকে কাউকে বকি না, মানে খুব রেয়ার হয়েছে আমি রেগে গেছি বা বকেছি, খুব রেয়ার। হয়তো কেউ কিছু সিরিয়াসলি বদমাশি করছে, নাহলে এমনি তো অপদার্থ টপদার্থ তোমরা জানোই তো, আমি মন থেকে বলি। আমি একটু হয়তো কেউ কিছু বললো, গাল দিলাম একটু, ওর মজা করে, ওগুলো আমি কোনদিন, তো এখন ভেবেছি ওটাও দিব না, ছেড়ে দিব, কিছুই বলবো না। ইনজামামকেও কিছু বলবো না, কোনো সেন্টিমেন্টাল কখন কি করবে তখন না মহান। স্যার, ভালো হবে না স্যার, না হ্যাঁ ভালো, বললে। না না ভালো হবে ভালো হবে এখনকার, খুব বুঝতে পারছো এখন না খুব বললে ভালো অবস্থা, হবে না স্যার, না হলে মানে স্যার আমি শিখতেই পারবো না মানে স্যার। অ্যাকচুয়ালি হচ্ছে কি বলতো, যে চোর অপবাদ দিয়েছে না দিয়েছে সেটা আমি বুঝতে পারছি, ভুল খারাপ, ভুল করেছে বা উচিত না একটা বাচ্চাকে, কিন্তু একটা বাচ্চার ডিসিশনটা ভাবো, মানে বাচ্চার ডিসিশনটাও কিন্তু খুব কি বলবো, যে আনএক্সপেক্টেড। যে আমরা নর্মালি হলে কি, যে সেটা একটা খারাপ লাগতো, বা বড় হয়ে গেছে যার বয়স হয়েছে সে হয়তো ব্যাপারটা চোট দিয়েছে, সে সুইসাইড করছে কিছু করছে, কিন্তু একটা বাচ্চা ছেলে ক্লাস 7-এর, সে যে এরকম ডিসিশন নেবে, তার মানে তার মধ্যে কতটা আঘাত হয়েছে, বা তার সেলফ
কি বলবো যে রেসপেক্টটা কতটা সেটা মানে সত্যি কি বলবো যে ভাবা যায় না যে এতটুকু একটা ছেলের মধ্যে এতটা সেলফ রেসপেক্ট। এবং এখনকার জেনারেশনের মধ্যে সেলফ রেসপেক্টটা বেশি হচ্ছে, আমাদের সময় এতটা ছিল না, আমরা এতটা ভাবতাম না। মানে আমাদের এই চাকরি বাকরি নিয়ে আমরা কম ভেবেছি। ঠিক আছে পড়াশোনা করি না, দেখা যাবে কি হচ্ছে, মানে অতটা এখন যত দিন যাচ্ছে না তত ছেলেমেয়েরা আরো বেশি কি বলবো কেরিয়ার ওরিয়েন্টেড হচ্ছে। কিছু কিছু ছেলেমেয়ে আছে আবার অপদার্থ যারা ফেসবুকে রিল বানাচ্ছে, ওগুলো সম্বন্ধে বলছি না, ওগুলো নিয়ে বলছি না। ওর তো শুভ সকাল শুভ দুপুর দেখবে, কিছু কিছু লোক আছে দেখবে ফেসবুকে সারাদিন কি যে করে যাচ্ছে, কি করছে না করছে, কি যে শুভ তাদের, সব সময় শুভ। যুদ্ধ লাগছে তাও তাদের ফেসবুকে রিল শেষ হচ্ছে না, এখানে ওখানে ঝামেলা, দেশ শেষ হতে যাবে তাও ওদের দেখবে সারা জীবন ওর ফেসবুকে রিলগুলো। ওদের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা আজকালকার দিনে খুব কেরিয়ার ওরিয়েন্টেড এবং তারা চিন্তায়। আমার কাছে ফার্স্ট ইয়ার একটা ছেলে ভর্তি হয়েছে, তো দুদিন ধরে পড়তে আসেনি, তো আমি পড়তে আসিনি বলে খুব গাল দিলাম, কেন পড়তে আসেনি কি পড়তে আসেনি। তো তারপর ছুটির পর আমাকে বললো স্যার আমার না ভালো লাগছে না। আমার কেন কি হয়েছে? বলছে স্যার আমি খুব ফার্স্ট্রেটেড হয়ে গেছি। আমি কি নিয়ে আমি গাল দিয়েছি? বলছি না স্যার আপনার গালের জন্য ফার্স্ট্রেটেড হয়নি, আমি ফার্স্ট্রেটেড হয়েছি স্যার মানে পড়াশোনা করতে ইচ্ছা করছে না। আমি কি করবো বলুন তো স্যার, চাকরি বাকরি নেই। মানে ও খুব বুঝতে পারছি ভেতর ভেতর খুব মানে মনটা খারাপ যে স্যার চাকরি বাকরি দরকার, আমার ফ্যামিলি খুব নিডি বা আমার খুব তাড়াতাড়ি চাকরি দরকার, কিন্তু যেই পজিশনে আমি জেনারেল লাইন নিয়ে পড়ছি বা আমি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়ছি, আমি কি করব? তো যাই হোক আমি খুব ডিপ্রেস দেখলাম। তো যারা খুব ডিপ্রেস তাদেরকে অনেক সময় কাউন্সিলিং করার দরকার হয়। কাউন্সিলিং মানে ওরকম তো না, মানে আমি আমার মতো করে বোঝাই। তো বোঝানোর পর দেখলাম যে না এখন মোটামুটি ছেলেটা 2-3 দিন ধরে আবার পড়াশোনা করছে এবং পুরাতন ফর্মে ফিরে এসে খুব ভালো ছিল, পড়াশোনায় খুব ভালো। তো যাই হোক নাম বলছি না। তো ও হচ্ছে এরকম ফার্স্ট ইয়ারের, তো বুঝতে পারছো মানে ফার্স্ট ইয়ারে যে ডিপ্রেশন আসবে সেগুলো আমরা ভাবতাম না। আমরা কলেজে উঠে গেছি, মানে আমাদের ডিপ্রেশন আসা শুরু হয়েছে হচ্ছে 23-24 বছর পর থেকে, যখন আমরা এমএসসি পাস করলাম বা যখন আমরা বেকার, অফিসিয়ালি যেটাকে বলে বেকার। মানে তোমরা যখন গ্র্যাজুয়েশন পাস করবে, গ্র্যাজুয়েশন পাস করার পর যদি তোমরা এমএসসি করো তাহলে আবার স্টুডেন্ট, আর এমএসসি যদি না করো চাকরির পরীক্ষার প্রিপারেশন নাও তখন তোমাদেরকে বলা হবে অফিসিয়ালি বেকার। তো অফিসিয়ালি বেকার হলে তখন একটু সমস্যা হয়। সমস্যা কি হয়? তখন দেখবে বাবা মা একটু বলবে, খোঁচা দিবে। মেয়েদের ক্ষেত্রে খোঁচা দিবে, পড়াশোনা কর, না হলে বিয়ে দিয়ে দিব। ছেলেদের ক্ষেত্রে তো বিয়ে দিয়ে দিবে না, কারণ যাদের কেউ বিয়ে করবে না, বেকার। তো ছেলেদের ক্ষেত্রে বলবে যে পড়াশোনা কর। তারপরে দেখবে তোমার হাত খরচা তখন বাড়ছে, তুমি বয়স হচ্ছে, তোমার একটা হাত খরচা বাড়ছে, তোমার টাকা পয়সা লাগছে। আর যেই সমস্ত ছেলেমেয়েরা প্রেম করে তাদের তো আরো হাত খরচা বাড়ে, প্রচন্ড টাকা পয়সা লাগে, এটা ওটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দিতে হবে, এটা ওটা করতে হবে, দেখা করতে হবে, অন্তত চা কফি তো খেতে হবে। তো সেই ক্ষেত্রে এই টাকাটা আসবে কোথা থেকে? তুমি কিছু করছো না, তখন তুমি বেসিক্যালি একটা প্রাইভেট পড়াবে, একটা টিউশন করবে বা দুটো টিউশন করবে, কিন্তু তা দিয়ে তো তোমার মানে একটা ভালো লাইফ তো হবে না, তোমাকে একটা চাকরি করতে হবে। তো সেই ক্ষেত্রে 23-24-25 বছর থেকে আমাদের শুরু হতো, মানে আসল হচ্ছে আমাদের যে স্ট্রাগলটা শুরু হতো, যে আমাদের ফ্রাস্ট্রেশন বা আমাদের ডিপ্রেশন, বা আমরা চাকরির পরীক্ষা দিচ্ছি আমি পাচ্ছি না, বন্ধু পাচ্ছে, আমার হয়তো 0.5-এর জন্য হলো না, 1 নম্বরের জন্য হলো না, হয়তো অন্যর হয়ে গেল। তো এটা হিংসা না, এটা একটা ডিপ্রেশন। বন্ধু বান্ধবের হয়ে গেলে সেটা হিংসা বলে না, ওটা একটা অন্যরকম, যে সবাই পেতাম ঠিক আছে, কিন্তু বন্ধু পেয়ে গেল আমি পেলাম না, মানে আমার মনটা ভেঙে গেল। তো এই জিনিসটা আমাদের 24-25 বছর বয়স থেকে শুরু হতো। এখনকার ছেলে মেয়ে 17-18 বছর থেকে সিজিএল এর জন্য কোচিং দিচ্ছে সব। এই যে তোমাদের ব্যাচে পূজা, 18 বছর বয়স হয়েছে হয়নি, বলছে স্যার সিজিএল এর জন্য আমি কোচিং নিচ্ছি। তো ভালো, খুব ভালো কথা। মানে এখনকার ছেলেমেয়েরা এতটা কেরিয়ার ওরিয়েন্টেড বলে খুবই ভালো, কিন্তু বেশি সিরিয়াস হয়ে গেলে না লাইফে খুব মুশকিল হয়ে যায়। মানে এতটাও লাইফে সিরিয়াস হবে না, জীবন জীবনের মতো চলবে। আমি হয়তো একটু অন্যরকম কথাবার্তা বলছি, কিন্তু খুব বেশি লাইফ নিয়ে টেনশন করলে, আমি আমার লাইফ নিয়ে বলছি, আমি খুব বেশি লাইফ নিয়ে টেনশন করি না। বেশি টেনশন করলে মানসিক রোগী হয়ে যাবে। সত্যি ফার্স্ট ইয়ার একটা মেয়ে, আমি নামও বলছি না, এই মানে ও বলছে স্যার আমি এখন কাউন্সিলিং করছি, মানে আমি এখন নার্ভের ওষুধ খাচ্ছি। মানে ওর এতটাই ডিপ্রেসড হয়ে গেছে। তো এই সেদিনই আমাকে বলছিল যে স্যার আমি নার্ভের ওষুধ খাচ্ছি, আমি একটু 7 দিনের জন্য ঘুরতে যাবো, বাবা মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আমি আউট অফ সাইট, আমাকে ডাক্তার বলেছে একটু ঘুরতে ঘুরতে যেতে। তো বুঝতে পারছো মানে কতটা টেনশন করে ফেলছে মানুষ কোনো ছোট ছোট বিষয় নিয়ে, যে এতটুকু বয়সে ডিপ্রেশন আছে, এতটুকু বয়সে মানসিক সমস্যা হচ্ছে। এবং ফিজিক্যাল সমস্যাটা অন্যরকম, তোমার জ্বর হলো, সর্দি কাশি হলো, কিছু পেটে ব্যথা হলো, সেই হলো, তুমি ওষুধ খেলে, কিন্তু মানসিক সমস্যাটা না। আর নার্ভের ওষুধ টষুধ খাওয়া এগুলো ঠিক না। ঠিক না মানে ইন দ্য সেন্স যে তোমার আস্তে 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 নার্ভকে শিথিল করে দিচ্ছে। ধরো তোমার ঘুম হচ্ছে না রাতের পর রাত, এরকম অনেক হয় দেখবে স্টুডেন্টদেরকে, আমাদের তো এখন অনেক সময় হয় বয়স হলে, কিন্তু তোমাদের ক্ষেত্রেও দেখবে এতটুকু ইয়ং বয়সে, আমাদের ইয়ং বয়সে কি খালি ঘুমাতাম, 10 ঘন্টা 12 ঘন্টা করে ঘুমাতাম, খালি ঘুম আসতো, মানে পড়তে বসলেও ঘুম আসতো। এখনকার ছেলে মেয়ে, কিছু কিছু ছেলে মেয়ে আমাকে বলছে স্যার আমার ঘুম আসে না রাতের পর রাত। সত্যি মানে এগুলো প্রচন্ড ইয়ে। এই শুভদীপ বলে একটা ছেলে আছে ফার্স্ট সেমিস্টারে, ও 2 রাত 3 রাত ঘুমাতে পারে না, চোখ মুখ দেখি ফুলিয়ে চলেছে। কি হয়েছে? বলছে স্যার ঘুম আসছে না। তো ও ওরকম, তো কেন ঘুম আসছে না? বলছে স্যার জানি না, টেনশন, অন্যরকম টেনশন, লাইফে কি করবো। তো এই ধরনের করতে করতে কি আলটিমেটলি ঘুম যখনই আসবে না তখনই তুমি নার্ভের ওষুধ বা ঘুমের ওষুধ খেতে বাধ্য হবে। যখনই তুমি এই ধরনের ঘুমের ওষুধ খেতে বাধ্য হবে তখন তোমার নার্ভটা শিথিল করে দেয়, তাদের কাজ হচ্ছে নার্ভটা শিথিল করা। মানে যে কোনো নার্ভের ওষুধ হচ্ছে নার্ভটাকে শিথিল করা, মানে তোমার রিল্যাক্স, কোনো রকম টেনশন হবে না।
আর যখনই কোনো রকম টেনশন হবে না, তখন তোমার মনে হবে যে ঠিক আছে, এটাই হয়তো জীবন, সবসময় ওষুধ খেয়ে বেড়াই। তো এই হচ্ছে, যেমন যারা নেশা করে, তারা নেশাটা কেন করে, যে কোনো নেশা দেখবে, ড্রাগসের নেশা, গাঁজার নেশা, এই ধরনের নেশা যেগুলো নেশা, মানে শুকনো নেশা, সেগুলো কেন করে বলো তো? সেই সময়টা থেকে ভুলিয়ে দেয় দুঃখ কষ্ট, মানে বা মদের নেশাই বলো, সেই সময়টা দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়, সেই সময় রিল্যাক্স, মানে আমার কোনো টেনশন নেই, পৃথিবীতে যা হচ্ছে হোক, আমি আমার মতো আছি। তারপর যখন ঘোরটা কেটে যাবে, তখন আবার তো তার পুরোনো মানে ইয়েতে ফিরবে। তো এই জিনিসটা খুব মুশকিল, মানে এখনকার ছেলে মেয়েরা এতটা, তোমরা কোরিয়ার ওরিয়েন্টেড বা এতটা সেলফ রেসপেক্ট, এতটা ঠিক না। হয়তো হচ্ছ ঠিক আছে, কিন্তু এতটা ঠিক না। একটু মানে লাইফটাকে একটু ইজি নাও। জীবনে সবকিছু হবে, জীবনে কারোর কোনোদিন খুব একটা ভালো সবকিছু হয় না, আবার খুব খারাপও সবকিছু হয় না, ভালো মন্দ মিশিয়ে জীবন। তো তার ফলে ভালো মন্দ হবেই। তো লাইফে খেটে যাও, স্ট্রাগল করে যাও, এবং ভালো করে পড়াশোনা করো, অনেস্টলি পড়াশোনা করো, হার্ড ওয়ার্ক করো, নিশ্চয়ই কিছু না কিছু হবে। তার ফলে ও দুনিয়ার টেনশন নিয়ে এখন থেকে থেকো না। মানে তারপরে কি হবে বলো তো, তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তুমি হয়তো চাকরি পেলে, কিন্তু তুমি চাকরি করতে পারবে না টেনশন এরিয়াতে। আমি যে স্কুলে পড়তাম, অক্রমণী স্কুল, সেখানকার একটা টিচার ছিল। সেই টিচারটা হঠাৎ করে শুনলাম স্কুলের মধ্যেই সুইসাইড করলো। মানে আমি এই ঘটনাগুলো নর্মালি বলি না, এগুলো খুব ইম্প্যাক্ট ফেলে। মানে স্কুলের মধ্যেই সুইসাইড করলো। কারণটা কি সুইসাইডের, যদিও উনি করেছেন উনি তো সব থেকে ভালো জানবেন, কিন্তু পরবর্তীকালে যেটা বেরোলো শুনি হচ্ছে, উনি স্কুলে যে ক্লাসের চাপ নিতে পারছেন না। চাকরি করছেন, ভালো কেরিয়ার, ভালো টিচার, অ্যাজ এ ব্রাইট স্টুডেন্ট হিসেবে চাকরি পেয়েছেন, কিন্তু আজকের ঘটনা না, আজ থেকে 10 বছর আগে, মানে ওরকম না যে স্যার দুর্নীতি করে চাকরি পেয়েছে, ওরকম না, 10 বছর আগের ঘটনা। কিন্তু উনি ক্লাসের প্রেশার নিতে পারছেন, এবং হেডমাস্টার স্কুলের চাপ দিচ্ছে যে না, তোমাকে 3টে 4টা ক্লাস নিতে হবে, বা স্টুডেন্টদেরকে তোমাকে ঠিক করতে হবে। তুমি স্কুলে, তুমি যখন ক্লাসে যাচ্ছ, তখন স্টুডেন্টরা চিৎকার চেঁচামেচি করছে, বা তাদেরকে ডিসিপ্লিন হতে হবে, এগুলো তুমি দেখো, তোমাকে একটু করা হতে হবে, স্ট্রিক্ট হতে হবে। তো এই জিনিসগুলো তিনি মেনটেন করতে পারেন। তিনি খুব ভালো পড়াশোনায়, কিন্তু তিনি লাইফে অত টেনশন নিতে পারেন না, চাপ নিতে পারেন না। তার ফলে কি, যখন এই চাপ দেওয়া দেওয়া হচ্ছে, তখন তিনি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন যে আমি কি ক্লাস কি করে কন্ট্রোল করবো, আমি কি করে ভালো পড়াবো। তো এইগুলো মারাত্মক বাজি, মানে ছোটবেলা থেকে যাদের নার্ভের এই সমস্যা চলে আসে না, তারা পরবর্তীকালে ছোট ছোট বিষয়ে টেনশন পড়ে যায়, ঘাবড়ে যায়। লাইফে কত কিছু সমস্যা আসবে জীবনে, এত ঘাবড়ালে হবে? চাকরি বাকরি একটা পার্ট অফ লাইফ, কিন্তু ভালো থাকতে গেলে যে সবসময় টাকাটাই জরুরি সেটা না। ভালো থাকতে গেলে মন ভালো থাকতে হয়। আমাদের ভালো থাকার নমুনা হচ্ছে, মানে অনেক দেখবে গ্রামে অনেক লোকজন আছে যাদের খুব সীমিত অর্থ, খুব সামান্য টাকা, কিন্তু তারা ডাল ভাত শাক সবজি খেয়ে ভালো আছে, বিশ্বাস করো। এই যে আজকে তোমরা বলো স্যার আমাদের খাওয়া দাওয়া মানে হয়তো আমাদের একটু মাছ খেলে, মাংস খেতে ভালো লাগে। আমি এখন, আমার তো বেশি বয়স না, 36 37 বছর। আমি এখন বিশ্বাস করে, বাড়িতে যেদিন আমার নিরামিষ হয় সেদিন আমার ভালো লাগে, মানে মন ভালো হয়। যেদিন আমিষ হয় সেদিন আমার বিরক্ত লাগে, খ্যাচ খ্যাচ করি মা বাবার উপর, আবার তুমি মাছ মাংস। তো মা বলে যে খাবি না, একটু প্রোটিন তো খেতে হয়। আমি বললাম না, আমার এখন নিরামিষ ভালো লাগে, বিশ্বাস করো। মানে এত ভালো লাগে আমার ডাল, টক ডাল গরমের মধ্যে। তো এই জিনিসটা আমি বুঝতে পারি যে আমার চেঞ্জ হচ্ছি। তার ফলে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, টাকা খরচা করা, এগুলো সাময়িক। এগুলো তোমাকে লাইফে একটা সাময়িক স্যাটিসফ্যাকশন দেবে, কিন্তু পরবর্তীকালে তোমার মনে হবে যে না, আমি হেলদি লাইফ লিড করবো, বা আমার মনটা ভালো থাকবে, সেটাই হচ্ছে অনেকটা ভালো। তো এই জিনিসটা খুব মানে বোঝা উচিত। তো যাই ফলে এতটাও তোমরা কেরিয়ার ওরিয়েন্টেড বা লাইফ ওরিয়েন্টেড হয়ে যাও না, যে যাতে করে এত টেনশনে পড়ে যাও। মানে নর্মাল জিনিস জীবনযাপন করো, ঠিক আছে? ওকে, একটু 1 সেকেন্ড, হ্যাঁ 1 মিনিট, একটা ফোন এসছে, একটু দাঁড়া। ওকে, তাহলে দেন দ্য ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে, চলে আসি এবার। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এম এক্স ডবল ডট কত হবে গো? হুম, বলো এমজি। স্যার বলছি এটা এম প্লাস Not ক্যাপিটাল ভুল এম বললাম, ভুল plus বললাম, ভুল A বললাম, ভুল বললাম, ভুল বললাম। এই গল্প করতে করতে ভুল বললাম, এইটা হবে, হ্যাঁ। ইকুয়েশন অফ মোশন point. পিতে, তো পিতে পিতে মানে অলরেডি কি স্মল এম এর পর ক্যাপিটাল এম লাগিয়ে দিয়েছি। এখানে কিন্তু মানে এই জায়গা থেকে, মানে ব্যাপারটা হচ্ছে কিন্তু ছবিটা অনুসারে হয়তো উল্টো পাল্টা হচ্ছে। এখানে স্মল এম লাগিয়েছি বলে এটা নিচে নেমে গেছে। এবার এখানে ক্যাপিটাল এম লাগিয়েছি বলে এটা নিচে নেমে গেছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু কত হবে গো তাহলে? ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি, নাকি মাইনাস টি, টি বলো আমাকে। দেখি কে কে পারে, কে কে পারে দেখি। সবাই বলতে হবে, দেখি তারস্বরে বলো সবাই। নিতু ওটা তো বলছিল, বাকিরাও বলো। ক্যাপিটাল এম মাইনাস প্লাস স্মল এম জি মাইনাস টি, কি বলতে পারে? Minus ল্যামডা। lambda into alpha plus x by small a. দেখছো, শিখে গেছে। এই যে এক্সটেনশন আলফা, এ থেকে, এ থেকে, কিন্তু এক্সটেনশন এ থেকে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বি, কিন্তু এক্সটেনশন হচ্ছে আলফা প্লাস স্মল এক্স বাই তার ন্যাচারাল লেন্থ। বাস, এবার ক্যালকুলেশন করতে হবে, এক্স ডবল ডটের মানটা বের করতে হবে, আর কিছু না। ল্যামডার মানটা বলো ঝট করে, ল্যামডার মানটা বলো। L by alpha. এম জি L L এল বাই আলফা, ঠিক আছে, কেটে যাবে। alpha plus a. আচ্ছা, তাহলে এক্স ডবল ডট হয়ে গেল
হুম, বলো। এখান থেকে এম প্লাস ই এটা কেটে দাও, জি জি মাইনাস এম জি ইন্টু স্মল আলফা প্লাস এক্স বাই কত এক্স, আলফা ইন্টু, আলফা ইন্টু ক্যাপিটাল এন প্লাস স্মল এন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি কিছু কাটাকাটি যাবে গো? না, যাবে না, তার মানে এই যে এখানে একটু গন্ডগোল হবে। হ্যাঁ, কি গন্ডগোল হবে বলো? এখান থেকে এক্স মাইনাস কিছু একটা আসবে, এক্সটা। তাহলে এখান থেকে জি মাইনাস, হ্যাঁ, এন জি আলফাটা কেটে যাবে পরে। আলফা আছে না, আলফা আলফা কেটে যাবে যদি এটাকে ব্রেক করে দিই। আলফা আলফা কেটে যাবে, তাহলে এখান থেকে কত হবে? স্মল, স্মল কত, এম জি বাই স্মল দাঁড়াও, এম জি, এম জি, হ্যাঁ, হ্যাঁ বাই mg by ক্যাপিটাল capital N. I capital M স্মল এম জি বাই এম ক্যাপিটাল জি এম। এম প্লাস স্মল এম। আলফা আলফা কেটে গেলে ক্যাপিটাল এম এটা হবে তো, হ্যাঁ ওটাই হবে। তাই না? আর কি হবে? আরেকটা হবে মাইনাস ইন স্মল এম জি mgx by এক্স alpha বাই আলফা ইন্টু minus ক্যাপিটাল এম জি প্লাস mu স্মল এম। by alpha into আমি একটা কথা বলবো, এখান থেকে তো একটা টার্ম কেটে যায় গো ফালতু, এখানে একটা কথা বলবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কেটে দিই, যদি ওখান থেকেও হতো। এই যে এখান থেকে ক্যাপিটাল এম জি প্লাস স্মল এম জি হলো, মাইনাস এখান থেকে বলা নাই যে এই টার্মটা, এই যে প্রথমটা স্মল এম জি হবে মাইনাস, তারপরে বলো তো, স্মল এম জি ইন্টু আলফা প্লাস এক্স বাই আলফা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এক্স স্যার, ডবল ডট, কি স্যার বলো? ওটা mg আলফা হবে না কিন্তু, mg into x আলফাটা by alpha হবে লাস্টেরটা। আলফাটা তো নিয়ে নিলেন ও ও, কিন্তু হ্যাঁ, আলফা। একবার নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি, আমার ভুল, এক্স বাই আলফা, সরি, আমার ভুল। ওকে, তাহলে এখান থেকে কত হয়ে গেল? ক্যাপিটাল এম জি মাইনাস এম জি এক্স বাই আলফা, চলো হলো। এবার বলো এক্স ডবল ডট কত হলো? তাহলে আমরা একটা কাজ করি, আমরা কমন নিই, হ্যাঁ। কত কমন নিব? মাইনাস এম জি বাই আলফা কমন নিই, তার সঙ্গে এটা পরে আসছি, এখানে কমন নিই, তাহলে এক্স মাইনাস কত হচ্ছে গো? ক্যাপিটাল এম জি, বলো বলো বলো, এই যে স্মল এম জি ক্যাপিটাল, হ্যাঁ, আচ্ছা জি নিয়ে নিয়েছি, তাহলে বাদ দাও, জি তাহলে বাদ দাও, তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম, হ্যাঁ, উপরে আলফা, ঠিক করলাম। আর কত হবে? এক্সট্রা কত হবে? ঠিক আছে নাকি এবার? আর এই জায়গাটা একটা, এই জায়গাটা কত দিয়ে ভাগ করেছি বলো, এক্স ডবল ডট মানে? স্মল প্লাস ক্যাপিটাল। বাস, তাহলে এই হচ্ছে আসলো, বুঝতে পারছি। তাহলে মিউ কত? মিউ বলো, মিউ। mg by alpha into capital M plus small m. একদম, এম জি বাই আলফা ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে পিরিয়ড কত হবে? অসিলেশনের পিরিয়ড মানে সিম্পল হারমোনিক মোশনের, হ্যাঁ, অসিলেশন মানে এখানে সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ড কত হবে? 2 পাই বাই পাই বাই 2 পাই বাই রুট টু। রুট রুট টু মিউ, এর মানে ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 2 পাই বাই রুট মিউ, রুট মিউ এর 2 মান pi হচ্ছে, in 2 pi into root over alpha into capital M plus small m by mg. আচ্ছা অ্যান্সার কি দিয়ে আছে? অ্যান্সার তো কিছু দিয়ে নাই, এটা দিয়ে করতে পারো, আর না হলে আমরা একটা কাজ করতে পারি, এটা দিয়েও করতে পারো, পিরিয়ড, এটাই বেস্ট, ঠিক আছে, আলফা ইন্টু, ওকে। তাহলে এটাই করি, এটা হচ্ছে পিরিয়ড হয়ে গেল। আর ইয়ে কি হবে? অ্যামপ্লিচিউড, এইটা অ্যামপ্লিচিউড হয়ে যায়, হ্যাঁ, এক্স মাইনাস করলে, বুঝতে পেরেছো, এটাই হয়ে যায় অ্যামপ্লিচিউড, মনে রাখবে। যখনই এটা থাকবে অ্যাবাউট, ওটা হয়ে যায়, তো ওটাই হয়ে যায়, না হলে এমনি ক্যালকুলেশন করতে আরো সময় লাগবে। হ্যাঁ, যখনই এক্স মাইনাস থেকে যাবে তখনই মনে রাখবে যে এটাই আমাদের অ্যামপ্লিচিউড হয়ে যায়, ঠিক আছে, এটা মনে রেখে দিবে। ক্লিয়ার? এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়তো এখান থেকেই হয়ে যায়, ব্যাপারটা বুঝতে পেরেছো? বা ভি দিয়ে করতে গেলে আরো সময় নষ্ট হবে, তাহলে এখান থেকে করবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে পিরিয়ডটা চেয়েছে আর অ্যামপ্লিচিউডটা চেয়েছে, ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মোটামুটি 9টা অঙ্ক করালাম,
একটা এক্সারসাইজ দিচ্ছি তোমাদের, হ্যাঁ, দত্ত জানার বই থেকে পেজ নাম্বার করতে থাকো 174 এর 16 নম্বরটা দিচ্ছি। ঠিক আছে, ব্যাস, শুধু এটাই 16 নম্বর, এই অঙ্কটা করতে হবে বাড়ির কাছে, হ্যাঁ, হোমওয়ার্ক হয়ে গেল। নেক্সট আমাদের শুরু হবে। স্যার অঙ্কটা একটু বলবেন ও, কি ছিল? অঙ্কটা হচ্ছে 16 নম্বরে, ওই যে দেখো, ওয়ান এন্ড অফ এন লাইট ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ স্মল এ অ্যান্ড মডুলাস অফ ইলাস্টিসিটি 2 mg। আচ্ছা স্যার। ঠিক আছে, ওই যে অ্যান্সার দেওয়া আছে দেখো, a/2 × 1 + √5, হ্যাঁ। আচ্ছা, নেক্সট ক্লাস আমরা 2D মোশনের উপর নেব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। কারো যদি কোনো কোশ্চিন থাকে বলতে পারো এই ক্লাস নিয়ে, আর না হলে আমাদের এই অবধি হলো। এবার গতকাল, হ্যাঁ, যে ক্লাসটা আমি নিয়ে নিই সেটা আমি বলে দিচ্ছি। রেকর্ডিং তাহলে বন্ধ।